ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال الله تعالى أيضا واصبروا إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم الصبر نصف الإيمان روي عن جابر رضي الله تعالى عنه أنه سئل رسول الله صلى الله عليه وسلم عن الإيمان فقال الصبر والسماحة وقال رسول الله صلى الله عليه وسلم الصبر كنز من كنوز الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় কাঠালি ফুলের গোড়া ব্যবসায়ী যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাদে মাগরিব তালিমুল জলসা লক্ষ্মীপুর সদর দিগুলি কুশাখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এলাকার মান্যগণ্য সম্মানী ব্যক্তিবর্গ কলিজার টুকরা বৃদ্ধ মুরব্বীরা পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে বসা আমার হৃদয়ের দন সোনামণিরা আমার মাথার তাজ যুব সমাজ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন আমাদের কলিজার টুকরা এই এলাকার রাহবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপ্রেজেন্টেটিভ শামীম ভাই আরও কথা বলেছেন আমাদের সম্মানিত খতিব মোশাররফ ভাই আরও অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলেছেন শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকের কথা শুনেছি খুশি হয়েছি আপনারা কি তাদের কথা শুনছেন? শোনেন না, মিছা কথা কর গেলে
চোরেও তো মসজিদে মিশা কথা কয় না, তুই মাহফিলে বই মিশা কথা কইস। ওনারা যে সুন্দর বয়ান করছে ওগুলো মূল্যবান। কাদ ইউজাদু ফিল নাহার মা লা ইউজাদু ফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। নদীতে সেগুলো মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ, আমরা বাইলা শুনি কই রে, তোরা কি থাকস? ও মা 100 মাইল দূরেও আমি লিখেছি নি হেতেরে এমনে নোয়া গাইলে হুজুর কয় না, কেমনে বাসা এড়ে মিলি গেল। এই মাছগুলো নদীতে পাওয়া যায়, ঢাকা শহরে বড় হোটেল ভাবি ছোট ছোট মাছ। এটি সাগরও হাম জানি, সাগর গজার, ডলফিন, তারপরে সাবফিন, কত ফিন পাওয়া যায়, এগুলো হাম যায় না। তো ওনারা যে আলোচনাগুলো করছে এগুলো তোরা আসর থেকে শুনবি, কার দোয়াটা কার আলোচনাটা তাসির হয় বলা যায় না। পাবলিকের একটাই কাচ্চার হলদা নদীদের অযোগ্য, ডাং 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 করে বেড়ি খায়, তারপরে ঠেলা ঠেলি গুতাগুতি বেগ করে আম খায়, সাগুয়া দোয়ানো বই থাকে, আফসারি কতক্ষণে আইবে দৌড় দিয়ে শৃঙ্খলা যত নষ্ট করে। আমার ঠিকও তো কয় আয় কত বড় মন কষ্ট হয় জানোস, কারণ তারাও তো আলেম, তারা কোরআন থেকে কথা বলছে না, তাকেও কিতাব কি আরেকটা নেই। আর পাবলিক এমন মফিজের মফিজ, ইসমাইল ভাইয়ের নামে আগা দেয়, আর নাম দেয়, হেমিয়ার ফসমের এলেম আর কাছে আসেনি, সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগে আর নাম দেয়, এটাতে কয় হাগলে মাথা খারাপ, আগলে হাগলামি করিচ্ছে। মুরব্বীদের নাম আগে দিবি, যারা সিনিয়র আল্লাহওয়ালা তারপরে আগে রাখবি, বরকত আছে, ঠিক নেই? যতই বুঝে ওই যেই সেই। তো তাইলে আজকে বাইরে বয়ান করবো, আল্লাহ যদি কবুল করে, সবর ও শুকর নিয়ে। সবর ও শুনবি, এই সবর নিয়ে আল্লাহ 70-এর অধিক আয়াত নাজিল করছে। আয় করতে আছি সুবহানাল্লাহ রে না শরম, তুই কেন সুবহানাল্লাহ? তুই হ্যাকের মধ্যে বৈশুদ্ধ তো কষ্ট। সুবহানাল্লাহ এরও নাই ভাই, একটু কষ্ট দিয়ে আমরা করে 1 সেকেন্ড কথা বললে এখন 810 কোটি মানুষের কথা বন্ধ হয়ে যাবে। আপনারা এই সাউন্ড বক্সটারে কেন গেরোয়া দিলেন? আপনার কারণে ওইদিকে তো সাউন্ডটা যাইত না। এখন অন্যায় করলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, কারণ প্রোগ্রামটা তো আপনাদের জন্য করতেছি না, সারা ওয়ার্ল্ডে পৌঁছে দিব তারা। 810 কোটি মানুষ এগুলো শুনবে, ইংরেজিতে অনুবাদ করবে, আরবিতে অনুবাদ করে, অটো সিস্টেম অনুবাদ করাই আছে ইউটিউবে। রফিকুল্লাহ কি কয় ফাঁক করে অনুবাদ অটো সিস্টেম হয়ে যাবে। আমরা করে কেন ডাক দিব ভাই? আগে তো 20 মিনিট সময় নষ্ট করছি। এর কাশেম নি না কালামিয়া ওই হিডা রিফ্লেকশন কমাচ্ছে, 1 পয়েন্ট হিডা কমাইলে ভিতরে ভাই এগুলো তো বোঝন লাগে, কোনটা ফাঁক ফাঁক করে। এই আইকের একটু পাওয়ার হোকা দিলে সারবো, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলোচ্য বিষয় সবর ও শুকর। সবর ও সবর মানে কি ভাই সাহেব? ধৈর্য। আসেনি তো ধৈর্য নাই নাই নাই, মুসলমানের ধৈর্য কম, সারা পৃথিবীর অমুসলিমের ধৈর্য আছে। এ বাইডেন 78 বছর অপেক্ষা করছে এমিয়া প্রেসিডেন্ট হইব, আল্লাহ তারে করছে, ধৈর্য দিচ্ছে। একবার আত্মহত্যা করতে গেছে গা, জীবন আর রাখতাম না। বড় বোগা প্রাইমের বোগাও শেষ, হোলামাইও শেষ, সিনেটর রয়েছে, কোনো জীবন আর রাখতাম না। ধৈর্য ধরছে, আব্বা কইছে ছোটবেলা ধৈর্য ধরেছে। এক ধৈর্যের কারণে সারা পৃথিবীর বাদশা। কিসের কারণে? ধৈর্যের। তুই ধৈর্য ধরছি? হ্যাঁ ধরস। বিয়াল্লা হাগলে যে দর্শন করস, ইফটিজিং করস, মা বাবা ভিয়ান করে আমি এবছর যা কোনাই এতে আইব উড়ালা তোর কথা কয় না। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দানা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। আমি আল্লাহ প্রত্যেক আমলের হিসাব, প্রত্যেক আমলের যা বদলা গুনে গুনে দিই, বস্তাত ভরে দিই, টনে টনে দিই। শুধুমাত্র একটা আমলের সওয়াব আমি আল্লাহ গুনে দেই না, সেটার নাম সওয়াব। বেগরে হিসাব, হিসাব ছাড়া দিয়া দেয়। সবরের আমল কি ছাড়া দেয়? হিসাব না। তোর গ্রেস ফার্স্ট ওইতে যত নম্বর লাগে এত নম্বর আল্লাহ দিয়ে দেয়। ও ঠাঁসাই লই যায়, এটা আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? আর
আল্লাহ আল্লাহ শানের পরে বলে আয় দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কারোর লগে থাই না, আয় একটা পার্টির লগে থাই। কে কয়? এক পার্টির লগে থাই। সে পার্টির নাম হচ্ছে ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ জাল্লা শানু ধৈর্যশীলদের সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক। কষ্ট করে নামাজ পড়েন, হজ করেন, জিহাদ করেন, কত কিছু করেন, আর যে কোনো কাজের ধৈর্যের সহিত যদি থাকতে পারেন, ধৈর্যের সহিত যদি আমলটা নিষ্ঠার সহিত সমাধা করতে পারেন, তাহলে আপনি অর্ধেক সওয়াব বেশি পাবেন। অর্ধেক আপনার ঈমান, ঈমানের অর্ধেক কামেলে মোকাম্মেল হয়ে যাবে। কি? ধৈর্য। কি? ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জান্নাতের গোপন একটা আলমারি আছে, আলমারির মধ্যে একটা সোরা ডয়ার আছে। গোপন ডয়ার আর কি? মহিলারা যে ডয়ারে আলমারির স্বর্ণ অলংকার রায়, এটারে নোয়াখালী কি কয়? আর গোপন তো কয়, শুদ্ধ ভাষা তো গ্যারাম বেড়া কি কয়? সোরা ডয়ার। কি ডয়ার? আর লগে কথা লুকাই তোরা তিন রে। গ্যারাম কি কি কথা কয় সেটি জানি। পাঙ্গ হেতনে হে কুলে গেছে, ছোট ছোট বারক হেতন। এদিকের ভাষা দারুণ একটা মজা আছে। হেতন আঙ্গ হেতনে হে দিক কুলে গেছে। এই ডয়ারে কি ডয়ার কর? ওয়ার্কশপ লিখে দিছে এটাকে সোরা ডয়ার বলা হয়। কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ভাবে জান্নাতের একটা গোপন আলমারি আছে, আলমারির মধ্যে গোপন একটা সম্পদ আছে, সেটার নাম ধৈর্য। সেটার নাম ধৈর্য। ধৈর্যশীলরা সাকসেস হবেই হবে। তারপরে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হলো তাখাল্লাক বিআখলাকি ওয়া ইন্না মিনাল আখলাকি আন্নী আনাস সবর। ও বান্দা, তুমি আমার তাখাল্লাক বিআখলাকি, আমার চরিত্রে চরিত্রান্বিত হও। আমার চরিত্রের একটা জিনিস হচ্ছে ধৈর্য। আমি আল্লাহ নিজে ধৈর্যশীল। আনাস সবর, আমার নাম সবর। আল্লাহর নাম সবর। এবার আসেন, কুরাফি কাফে ওয়াজ দিলে আপনারা কোনো শুনতেন না, আগের আফসারি নাই। সরুগা আফসারি যেভাবে ওয়াজ করি লাড়া খাবাইছে, ওয়াজ যা কি ওয়াজ করে আটা বুঝি না যায়। তার ঘটি বেড়ি বিগড়ব তো বললে হার কিসিমের মাল, বত্তা, ইলিশ মাছ, গরুর গোস্ত সব হাইল লই বইছি। অসুবিধা আসেনি? অসুবিধা তোরা কি চাস? এই মেডিসিন লই আই বইছি। ঠিক রে? ইমানের সাথে সবরের সম্পর্ক, দেহের সাথে মাথার যে সম্পর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আফসারির দেহ আছে, মাথা নাই। বেল আসেনি? আবার মাথা আছে, দেহ নাই, বেল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তারপরে দেহের সাথে মাথার যে সম্পর্ক, ইমানের সাথে সবরের সে সম্পর্ক। ইমানের পিলার চারটি। কয়টি? এক নম্বর হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। 2 নম্বর সবর, ধৈর্য। 3 নম্বর জিহাদ। 4 নম্বর সুবিচার। নাই বিচার, সুবিচার আছে না? সুবিচার নাই। তোর বিবেক কুত্তা মুচ্ছে গভর্নমেন্টের কোটি কোটি টাকার রাস্তা তুই বাড়ির মধ্যে দিস, তোর রাস্তা কিনে দি। গরু সোনা মনা যা আছে সরকারের না, যা রোডে দিকে হাসি না খাল্লাদা নিয়ে আসবো। কথা কয় না কেন? তো করে রোড করে দিছে, রোডে দি তোরাই আসবি। হেফাজতের দায়িত্ব কার? তো গো কার? রাস্তার ইজেনার ইনকেন ব্যাগেন লই গেছে গো। কি রে রাস্তাতে ভাঙা কজের ইজেনারিট হয়ে গেছে। খাড়াটা আর কিডারে ইজেনারিট কয়। মেগাডম শহরে হাতে লোড বানাল আছে, পিলার বানাল আছে। কি রেডি কর না? রাস্তা ভাঙি গেছে। তো রাস্তা ভাঙি গেলে এটি কিন্তু এনে হয়ে থাকবে কথা। তাহলে আশেপাশের রাস্তা, আশেপাশের মানুষগুলাকে কি বলা হয়? চোর না ভালো? আমি যদি চোর কই, আরে কই নাই তুই চোর, বাইর মতো করি কো তুই চোর। আর কি তুই আখো তুই তুই চোর। এক একটা ইট 10 টাকা, 18 কোটি মানুষের হক। ইজিন রাস্তা ভাঙি গেছে, ভাঙছে তো তুই ইট লই গেছিস কা? হাতে গরুর তলে দিছি ইটিকে। এরকম মুসল্লি বর্তমানে আরো আছে, একজন নাই।
ওয়াজনে কিলাম আফসারির পকেট মোড়াইব আর হাতের এই ফ্যাটের ভিতরে কইতর গোস্ত হান্দাইব তখন নসিব যাই সে শুধু আর হেডারে যদি রিমান্ড নেয় আল্লাহ যদি হেডারে ফিটা দেয় আল্লাহ কসরে হেড তোর ভিতরে কি হেডে দেব আল্লাহ আল্লাহ দেব কি তো আল্লাহ সারা পৃথিবীর কৈতরের বাক্সার ভিতরে যত কৈতর থাকে আফসারির হেডের ভিতরে এর বেশি কৈতরের বাচ্চা আছে এতে কোবার ঠিক রে হিয়েলের যদি ফিটা দেয় আর হেডারে যদি ফিটা দেয় রিমান্ডে মেসেজ আইব খবর আইব হিয়েলে কো আল্লাহ আজ জীবনে 100 গা মুরগা চুরি করছি হারিকে গো তারপরে নুরুর গো 100 গা মুরগা নজরে গেলে চুরি করছে আফসারি হুজুরের নাম দিয়ে হেতে হেতে লক্ষ লক্ষ মানুষের মুরগা খাইয়ে লাইছে আই হিয়েলে তো 2 ক্লাস নিছে রফিক আফসারি তাহলে রাস্তার জিনিসগুলো ধরবি নি কথা কো ধরবি সুবিচার করবি ভাই রাস্তাগুলোর হেফাজত করবি তুই পুকুরে মাছ চাষ কর তুই খাস তোর বউ খায় তোর আবার কর মাফ করে দিছে অনেক ছাড় দিছে গভর্নমেন্ট তুই গভর্নমেন্টের বলকটা পর্যন্ত শেষ করে দিছ তুই দুগা বস্তা বালু দি দিলে তো রাস্তাটা বানতো না এই সমস্যাটা আমি সমগ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি কলিজা থেকে রক্ত বাইর হয় আমার এক একটা রাস্তা করতে দেশের কত ক্ষতি কত কষ্টে টাকাগুলা করে মনে থাকবো রাস্তাটারে নিজের দেহের মতো হেফাজত করবি আল্লাহ তোরে দিব মনে থাকবো তুই জানোস এই রাস্তা আমাদের কত টাকার ফার্স্ট নষ্ট হয় হাজার হাজার কোটি টাকার ফার্স্ট ধ্বংস হয়ে যায় ওয়াজ করে জীবন নেই প্রতিদিন গাড়ি ডলা খাই এগুলো লস দিয়ে মানে ময়দা বেশি আটা কিনে হাতে ময়দা বেশি এদিন বাজরা যা দিছে টিয়া তাকে টিনের লগে লাগাই শেষ এই দুঃখ কারে করিম গাড়িওয়ালারা ছাড়া এই দুঃখ বুঝতো না তোরা তো মনে করস লাখে লাখে টিয়া আইলে যে আইয়ে গাইতে আছি আসলে আয় কি মনে কষ্ট আছে আয় যেন কাইলা লুকিং গ্লাস লাগাইতেম যাই ভেনি 120 কিলোমিটার গাড়ি বেশি চালাছি ঠিক না মনে থাকবো দেশের রাস্তা নষ্ট করবি আর আতুডা ওয়াজ বন্ধ করছি এবার কিছু সামাজিক কথা হল আতুডা আর জীবনে রাস্তা নষ্ট করতাম না আর যে মাছ চাষ করি আর পুকুরে গভর্নমেন্টের রাস্তাঘাট বাইতো না রাস্তার ইজিলি চুরি করতাম না ব্যাগে কয় না তো তাহলে সুবিচার এটা কি সুবিচার এনসাফ করবেন আপনি যাচ্ছেন নিজে মাছের কল্লা হেড রান খাইতেন চান আনার লগের কত খাইতে চান এনসাফ করে চললে ইমানের মজা পাইবেন আল্লাহ আপনার ইমানের সহিত কবুল করবেন আপনার দেশের সম্পদ দশের সম্পদ দেশবাসী আপনার দোয়া না করক অটো সিস্টেম দোয়া আপনার কবর পৌঁছে যাবে কে কর চূড়ান্ত পরিণাম চূড়ান্ত সোয়াব আমার মুত্তাকিদের জন্য আল্লাহ কবুল করো সবরের হাকিকত ফেরেশতা মানুষ ও পশু পশুর হাতে খায়েশ আছে সবর নাই আসেনি কুত্তা জিডা হয় খাইয়ালা ওর কথা কয় না হাতে লোক সামলাইতে পারে না ধৈর্য নাই খাইয়ালাই তাহলে এত চাহিদা আছে কিন্তু কন্ট্রোলিং পাওয়ার নাই ফেরেশতার গো চাহিদা নাই কন্ট্রোলিং পাওয়ার কি তো দরকার এদের বিয়ে নাই শাদী নাই ইফটিজিং নাই মদ খাওয়া লাগে না তারপরে গ্যারামোটা লাগা নাডামি লাগা দিয়ে তো সার হানির তারপরে জনসভা করণ লাগে না হাতে হ্যাঁ এত কোনো ছাওয়া পাওয়া নাই এই সবরের পরীক্ষা হবে শুধুমাত্র মানুষের তাদের চাহিদাও আছে সবর কন্ট্রোলিং পাওয়ারও মহান আল্লাহ তাদেরকে দিছে সুবহানাল্লাহ ভাই কই সব কিছু করি না আর জোরে আরো কাটল তলি জসিমের মাইয়া যাইতে আছে লক্ষ্মীপুর সরকারি কলেজ কোন হবে জসিমের জিগে এমন ডকের রে হুরা লক্ষ্মীপুরের লক্ষ্মী মাইয়া 1 কোটি ছে ডকের মাইয়া ও মাগো জাল লাগছে কত সুন্দর লাগে আগো হইয়ানের হারুক টারুক রাজ্জাটা যাবে গুরু আল্লাহ কিতা চান আকাশে চাঁদ নিগন এইভাবে চাইতে লাগলে চোখের সবার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম চোখের টানি লইতে বেদ সাইচ্ছা বলে ওজন না চাইলে তো কোদের মন কষ্ট কিতা গেল কুলজাটা তো হাড়ি যা কোদের চাইলে তো ভালো হয় না রে না চাইলে খবর আছে না চাইলে যদিও 5-10 মিনিট তোর কোদের কষ্ট লাগে কিন্তু চাইলে যদি ছয় যায় তোর এমন কষ্ট লাগবো রে মরণের আগের দিন পর্যন্ত মাইয়াইকের কথা মনে থাকবো তাইলে চাইলে লাভ না চাইলে লাভ
চাইলে যদিও সাময়িক লাভ হয়, কিন্তু না চাইলে মরণ পর্যন্ত লাভ। ইমানেরও মজা হইবেন যারা ক্লাস 5 হচ্ছেন। কোন ক্লাসে? ক্লাস 5 মাইয়া জিজ্ঞা দেখছিলেন আপনার ক্লাসমেট সুন্দর আছে, এটির নাম আছে না খালেদা, আয়েশা, জরিনা, খাদিজা। অনমন হয় বরে কয় আঙ্গো ক্লাসে মাইয়া দেখছিলাম, হেতে অন্ত আসতে নৌকা জিউতের মালিক যে সুন্দর চেহারা দেখছে, কিন্তু ছোটবেলা না বালেক অবস্থা কিন্তু কোনো হেতের মনে হয়। এরকম মনে হয় না মুসল্লি আজি সাহেব একজন বর্তমান হার মাহফিল নাই রে, নাই। তাইলে সাইকেল আবানি রে যুবক, কথা ক আসাবিনি, কথা ক। আর শোনো বন্ধুরা, গান লে দিছে কয়েক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধারা। দুনিয়া তো কারণে যায় গো, এক নজর না দেখলে বেলে কিতা দুনিয়া কি হয় আন্ধারা। আল্লাহর গজব আই কই, এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়। ও নবী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে, ঠিক না? তুই মদিনা না চাইবি, এক নজর কারো সাথী তুই হমারে সাথী ইরবি বা সত্যের জন্য লগে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব। কাজী সাহেব লাগবেন, আল্লাহ নিজে কাজে নিজে উকিল নিজে বিয়ে পড়াই দেয়, মসজিদের ইমাম সাহেবের মতো সব ভূমিকা আল্লাহ করব। এই কোরআনে ঘোষণা দেয়, আমি আল্লাহ তোমাদের সাথে তাদেরকে বিয়ে পড়াইয়া দিও। কেমন রমণী রে, প্রায় তো আমি বলি রে, কে শুনে কার কথা? নবীজি কয় গেছান রেট প্যাকেজ দিচ্ছে, ও জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী মোহিত, উদ্ভাসিত, উল্লাসিত, আলোকিত, বিমোহিত সুগন্ধে পাগল পারা হয়ে যাবে। আর তাইলে তুই জিজ্ঞার লাগে প্রেম করতে দোয়া করছে, ভাবি ইয়া করছো, ভাবি সাহেবের কাছে ইচ্ছে সুগন্ধ আছে রে, বডি লোশন, বডি স্প্রে, যত রকমের মাখস, অজু করলে নাই যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ, তুইও তো দুর্গন্ধের ফ্যাক্টরি, বগলের তলন টেস্ট করছ, কথা কয় না? তাইলে কিসের সৌন্দর্যতে পাগল? আসল সৌন্দর্য হুর, জান্নাতে হুর আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। তাইলে এটার নাম ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা দিব কে? মানুষই মনসা খাইলে সুড্ডু দিবলিশ বা দূর সুদ বাদ দেখা বোবাবতের ইনকাম, বুড়ি হানার ব্যবসা, মার হ্যাঁ, কিন্তু ধৈর্য ধরতে মা কবর মার। এইভাবে ধৈর্য ধরলে ইমানের মজা পাওয়া যায়। এগুলা হচ্ছে ইমানের ফিলার। আর এই পরীক্ষাটা, সবরের এই হাকিকতের পরীক্ষাটা আল্লাহ মানুষদের থেকে গ্রহণ করিব। সুবহানাল্লাহ। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহির লেসনটা আমি দিতেছি, আমি এটা অনুবাদও করছি। কিতাবটা শেষ, আর 5 বছরও সাবাই না, সাবাইও কিতাব আপলিকে নেয় না, ফেসবুক আর ইউটিউব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত নাই। 100 বারই পরীক্ষা করিয়ে দেখবেন যে কোরআন তেলাওয়াত নাই, হুজুর সাইয়ের। আর আয় রফিকুল্লাহ করতাম না, তো ওয়াজ করি দিই আল্লাহ কোরআন চাই না দেখতে, আয়ও তোকে দলহান দেখেছিলাম অলবেল্লাই, কথা কস অলবেল্লাই, আয় তোকে দলহান দেয় না, হ্যাঁ তো কোরআন হইতো না। আমি গবেষণা করছি, 100 বাড়ির ভিতরে একটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। তা আল্লাহ দুনিয়াটা কি রূপ দিয়ে রাখবো রে? সামনে মারিয়ে নেব আল্লাহ তো। সারা পৃথিবী উত্তপ্ত রে, 810 কোটি মানুষ বোধ হয় আজীবনে আসিল না এই দুনিয়াতে। পৃথিবী সৃষ্টি হইতে এ পর্যন্ত একসাথে এত মানুষ আসিল না, বেশি হলে শেষ। ওই ময় মুরব্বীরা কইতো যে নালে উৎপন্ন হে নালে বিনাশ হইব রে, কি হইব? বিনাশ হইবি। পৃথিবীর এ পর্যন্ত কোন ইতিহাসে দেখা যায় না, আমার জানা মতে আর কি, আপনারা হয়তো ভালো ইনফরমেশন জানেন, 810 কোটি মানুষ একসাথে এতজন ছিল না, ছিল নি, আরো কম, আবার কমা লাগবে। এ সর ওড়িতে গেলে পুরীর মধ্যে মাছ বেশি হয়েছিল, হাঙ্গস হয়ে গেলে প্রতিদিন লাগে 40 বস্তা খাদ্য, পিকআপ 2 করে টানে। তো মালিকে কজা কেজি নিকে পরিজন হয়েছে 10 পিকআপ বেশি এলা কমালা, মালিকে তো করে কমা লাগবো মারি। বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে, খাইয়ালা নামাজ পড়, বিয়ে করস না তোরা, এইটাই বুঝলাম না। তোর বিবেকে করতে হচ্ছে নি, দেখা চাকরি আছে তোকে ব্যাগের দেখা, আমি তো চাকরি একটা আবিষ্কার করছি, চাকরির নাম ডান ডান, চাকরির নাম মায়ের বাড়া যদি জিজ্ঞা হলা কি করে, ডাং ডাং করে। চাকরি 60% প্রাইমারি স্কুলে সতীরা লেগেছে, জাতীয় দলে সতীরা খেলে, তারপরে
রেসলিনও খেলে এমনি গুঁসা সেতিরে সেতিরে তো হলো আর কি থাকবো বলে আর হলো ডাং ডাং করে। মহাবিশ্বে একজন মহাপুরুষ আছে, কয়জন? একজন। যার জান্নাতি কন্যাকে একটা বেকার ফলার লগে বিয়া দিছে, হোলাগাও কিন্তু গদ জমায়, তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাইয়াগার নাম ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাইয়াগারে বেকার হোলার কাছে গদ জমায় এক গরো থায় বিয়া দিছে। আর আঙ্গ হোরেরা এমন সিটিং রে শুধু জিজ্ঞা হোলাগিতা করে হোলাগিতা করে সব বিয়ার লাজলে চাকরি টাকরি না থাকলে চাকরি পেলে আফসারি কাকু হয়ে দিছে। চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম হোলা কি করে? ডাং ডাং করে। হোলা কি করে? আরো জোরে। আরো কিছু শ্বশুর আছে, এগুন শ্বশুর নামে শকুন। হয়তো আমার কথা মনে কষ্ট আইব, এরা আসলে শ্বশুর নয় শকুন। মাইয়াগা ডকনক সবার আছে, প্রবাসী জামাই ভালো জামাইছে, কলকারখানা জামাইছে বিয়ে দিছে। মাইয়া জামাই ভাই খায় না, ওর কাছে রায় দেয়, বিদেশ তো ড্রাফ ফাটা খায়। কোন আমার মাইয়া তোমার বাপে তোমার বাড়িতে থাকবে না, আমার কাছে থাকবে। মাইয়ার দোহাই দিয়া জামাইয়ের টাকা খায়, এদের নাম শ্বশুর নামের শকুন। এরকম শকুন শ্বশুর আমাদের এই লক্ষ্মীপুরে নাই রে, নাই। আর গাড়ি ব্যাংক দিয়ে আনছে কে আর আমার ইলে বেটা রাজি সাহেবরা কবে নাই রে। আল্লাহ তো একটা ইজ্জতটা রাখা। আচ্ছা আবার কই বলে নাই নাই রে। আমনগো মাইয়ার বা ঘরে আয় তো মাইয়ার বা আমনগো ভাই হাতরা কি বলি, আমনের মাইয়াগারে যদি বিয়ে দেয় একটা সোনার ছেলে, সে জানাবে বিচার থেকে বাঁচবে, আমনেও তো সওয়াব পাইবেন। আপনার মেয়েটা একটা দুর্ঘটনা করলে তাহলে তো আপনারও গুণ হইব, কথা ঠিক নেই? সাহাবাই কেরাম কিন্তু লুঙ্গি ডালে যেতে আর মুহাজিররা মদিনা তৈয়বা, আনসারেরা কয় নবীও আত্মবোধ দোষ গা, কে বলে আর বো সারি গা, আর ভাই ইগুনের আই বিয়া দিয়ে লাই এ করে, আর বো তিনকে তালাক দিয়ে লেছি, এগুনের রান্না বিয়ে করে দেন, মোর আনে আনবো কত কাঁঠাল তলে তার দোয়ান সাইরেন আছে, তিন আর বাই করে দিতেন। এইভাবে আনসারেরা মুহাজির করে সহযোগিতা করছে, আর শ্বশুরের ঘরে হাই না জামাইয়ের সহযোগিতা করেন না, শুধু খাম 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 খাম, শুধু খালি হলো এস্টাবলিশ হয় না। এস্টাবলিশ কি হইব? দুনিয়ারে তো ফিলার নাই, দুনিয়ার ফিলার আছে না, এস্টাবলিশ কখন হইব? পদ্মা সেতুর ফিলারটা যে দিছে 350 মিটার নিচে, হানির মেয়েতে কি এর ফিলার, চতুর্দিক থেকে বালুয়ে সাবদের ব্যালেন্স লাগাইছে, তো তালা ইয়ান দিয়ে থাকতে হইব। নবীজি মেরাজে দেখছে সিনে হুতে একটা দিক একটা লটকা দেখছে, নবীজি করে এ সোলাই হরে সোলাই হরে 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 মাউস বাঙ্গের বাঙ্গের হেদিনার মতো হরুগের মতো, এ মাউস বাঙ্গে 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 কইছি রে, বাঙ্গে গেছে হবে এজেরে নিকেছি রে, তোরা দে এতে লোক উৎস যদি মাউসটা ভাঙে এ কইছি রে নদী বাড়িটা পরে ভাঙে কইছি লাগলে মাউসটা ভাঙে কই বললে বই এসিল এত এত বাদশাহ সাহেব খালি আর নাই রান্নারে হরি আয় ভাই কো সারি দো কি বাইক স্যার আয় বলছি আয় সারি দেখতে বাকি কোনে যাব নিচে বইব 2 ফুট নিচে নামি ওলারে বাবা ওরিকে পাস করছ তুই ও না ফেল করছ তো না তুই ফাঁসো করছ ফেল করছ তুই কিটা করছ কয় 1 বছর নিচে নামছি তোরা তো ডরে একদম উঠে গেছ এ কাশেমের আবুলের ব্যাগ তার চলে সব ডিমত্তি বিপদের সময় জুত করে থাকবি আল্লাহ সাহায্য আসা পর্যন্ত ঠিক নেই ডরাচ্ছে ডরাবি তা এবার কইছিলাম কি শ্বশুর কোন কথাটা কইছিলাম হ্যাঁ হ্যাঁ তো এখন ছেলেরে আপনি সহযোগিতা করবেন, করলে আপনি সওয়াব পাইবেন। কি পাইবেন? সওয়াব পাইবেন, নেক পাইবেন। ইয়ো প্রেমিকেরা পৃথিবীটাতে দর্শন বেড়ে গেলে পৃথিবীর তো অশ্লীল কার্যক্রম বেড়ে যাবে, মানুষ গজবের তলে পড়বে, মাদক দ্রব্য হয়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে। পরিণত বয়সে আপনারা দিয়ে দিবেন ও এইটা শরীফের সুতা দি নবীজি কয় জিবরিল ডেকে দা সবাই হয় সবাই হয় সবাই হয় হুজুর কয় এটা পৃথিবী এই মস্করার সুতা দিয়ে আল্লাহ বান্ধি রেখেছে কয়টা তো সোলাই হড়ে সোলাই হড্ডে হড্ডে যত সময় পৃথিবীর তত সময়, তাইলে পৃথিবীর ফিলার নাই কি নাই ফিলার নাই কি এস্টাবলিশ হইব? বালা হল্লা চাই দিছেন চাকরি ব্যক্তি হাতে উল্টে অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক ধনুয়ান শেষ তো শেষ, গরিব চাই দিছেন দেয়া যায় হাতে উঠে গেছে আল্লাহ দিলে পরে কে আল্লাহ। আল্লাহর প্রতিও বিশ্বাস নাই মুসলমানের। মা গো মাইয়া ডকে রইলে তো বেড়ার গছে বাম্পার
আর আল্লাহ মুখে বদিল্লা রানি যে একটা ভাবলো এখানে বুড়গে সিনা দাঁড়িয়ে আরে আমার নাতিন না বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। আসসালামু আলাইকুম দাদা। আসসালামু আলাইকুম গেলি রে গোলামের ফুক নবীজি এখানেও দিয়েছে এই গ্রামের প্রভাবশালীর মাইয়াগার যদি চোখটা দূরদেশে বলা চায় গজ্জামে বিয়ে দে তারা তো ইজ্জত আর রাখতে দিত না। ও দেখছি এতে কি এর সম্মানী এর মাইয়াগা এমবিবিএস লাস্ট ইয়ারে পড়ে আর কোন রোহিঙ্গা বোহিঙ্গা চাই বিয়ে দিছে বাদামে চাই বিয়ে দিছে ঠিক নি নবীজি জানে তার উম্মতরা এই সমস্ত ঘটনা ঘটাইব তাইলে কাউকে ছোট ভাবিয়েন না আপন ছেলের মতো টানি বুকে লইবেন ঠিক না মানতো না এরপরও এস্টাবলিশ হওয়া লাগবে তো এস্টাবলিশ আল্লাহর উপরে ছাড়ি দেন তবে যুবকেরা বই থাকছে যদি ইবলিজিং করবো দর্শনের লোক জড়িত ডাং ডাং করবো হাজার কে থাকবো ক্যালাম বোর্ড খেলবো আল্লাহ তো এদিন একটা মাইয়া বিয়ে দি কোনো লাভ নেই এত সিটিং এত কি আরো ধরে এরকম সিটিং ফোলা রাত যারা একজন ইয়ানো বর্তমানে নাই রে খাইছি ব্যাগ কালি আসে খেলবি না ওগা গাছ লাগা ওগা ফেফে গাছ লাগা ওগা গাছ লাগা ওগা মরিচ গাছ লাগাইলে মরিচ 300 টাকা দিয়ে বেশি গাছ তবু আল্লাহর গাছ বড্ড নকা 300 টাকা বাংলাদেশে কি রে মরিচ কিনে গেবি হাইব্রিডের গাছ ওগা লাগা পুরা ফ্যামিলি খাইতে ইরবি পুরা বছরের লাগে ওগা ফেফে লাখসম 500 টাকা বাঁচাও তুই ফেফে গাছ লাগা দরকার সানফ্লাওয়ার করি 1 সালাম লাখসম বেসসা পয়সার খনি এই দেশে গরিব থাকবি কিনলে তো করে করোনা দিচ্ছি নি উনি না দিচ্ছি আলুর মধ্যে না উঞ্চি করোনা করে এদেশের মানুষ খায় এদেশের মানুষ বেসে এদেশের মানুষ মা 8 টাকা আলু 50 টাকা কত টাকা তাহলে আলুরে করোনা দিচ্ছে না মানুষের করোনা দিচ্ছে এই মানুষগুলোর নাম সিন্ডিকেট কি কাট সিন্ডিকেট আর আজরে সিন্ডিকেট এই হিগুনের আনোয়ার খান হাসপাতাল নয় যায় হিগুন বাতাস কিনে খান লাগবে 50 লাখ টাকার বাতাস এমনি থাকবে আইসিইউতে ঠিক নেই জুলুম করিচ্ছা যুবকেরা কাজ কর কাজ করলে আল্লাহ কিসমত খুলে দিব আমিন আরো জোরে পড়ে আমিন তো এবার সবরের কথাগুলো কইলাম সবরের বিভিন্ন নাম দৈহিক সবর মানসিক সবর অনত শুকর রাইতে এলাম না সবরও রয়ে গেছি দৈহিক সবর এই দুই প্রকার কঠিন ইবাদত করা জখম ও ব্যাধি সহ্য করা আল্লাহ রাস্তা কোপ দিছে তোরে ফেলার দি টানি নকুড়ে আলাইছে ধৈর্য যদি ধরতে পারো আমার আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহ আল্লাহ শানু তোরে 900 গুণ সওয়াব দিব অন্যান্য বান্দারে একটা ফরজে 1 গুণ কয় গুণ 1 গুণ তোরে দিব 900 গুণ কয়শো গুণ উল্টার কয় হেতের সারা বাইনছে ইমাম গাজালি কয় তাদের সওয়াব আল্লাহ 900 গুণ দিব আর কঠিন ইবাদতে কষ্ট আছে দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট সকালবেলা ফজরের আজানে মসজিদে হাজির হইতে বহুত কষ্ট আছে ভাই সাহেব এই সময় ঘুমটা কত মজা ইবলিসে কানের মধ্যে মুতি দিলে মুত খাইতে খাইতে ঘুমটা যেতে ওয়াইফের কম্বল সহ আমজা করে দড়ি থাকতে কত বালা মুয়াজ্জিনে কো আরো বালা চলিয়ে ইয়া আলাল ফালাহ আসো আল্লাহর বান্দারা তোমার কল্যাণ বুঝিয়ে নাও তোমার জান্নাতের এটিএম কার্ড বুঝিয়ে নাও জান্নাতের হুরগেল মান বুঝি লই যাও এতে এদিকের দিকে নাই এতে হুতি রইছে শয়তানের মুখ খায় এটারে কো দৈহিক সবর যারা শীতের কষ্ট করিয়া দৌড়াই আসে নামাজ পড়তে পারে তারা দৈহিক সমস্ত সবরে উন্নীত হয়ে গেল ঠিক আছে না শয়তানের মুখ খাই না আসত না তোরা কিতাবে নাকি যারা ফজরের জামাতে হাজির হতে পারে না এই কথাটা সেদিনও কইছিলাম এগুলোর কানের মধ্যে শয়তানের মতে আর যে সমস্ত মুমিন বান্দারা আজান শুনিয়া দৌড়াই মসজিদে চলিয়ে এইগুলোর কানের শয়তানের মৃত্যু হারে হারে এরকম শয়তানের মতে না মুসল্লি শ্রোতা বর্তমানে আর মসজিদ মাহফিল একজন নাই রে নাই আসত্তি আর জীবনে শয়তানের মুখ খাবিনি কারা কারা খাইবি এতটা কারা কারা খাইছিল আতুডা হ্যাঁ এমনি মা এমনিতে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কত সুন্দর মুয়াজ্জিন কর শেখো রে ভাই নামাজের সাধন শেখো রে ভাই নামাজের সাধন পস্সা কত আল্লাহর সেজদা দিবি সকালবেলা চলিয়ে বি শীতের মধ্যে মুয়াজ্জিন কইতে আছে নামাজ জবছি নামাজ
যাব চিজ নামাজ অমূল্য ধন শিখো শিখরে ভাই নামাজের সাধন শিখো শিখরে ভাই অজ্ঞার মধ্যে গান আইয়ে না সোনা বন্ধুর গান যদি শুরু করে ঠিক কিনা জবান থাকিতে বন্ধু চাইলো কত আর সিটিং বেজিক করবি একটু গানটা মন খুলি গা আচ্ছা পুরোটা স্বরকে আলোকিত করে দে শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন যেই না পড়ে সেই নামাজ যেই না পড়ে সেই নামাজ ববে এলো কারণ শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন আল্লাহু আকবার প্রতি রাত শেষ রাতে রহমতের ফেরেশতারা তো করে ডাকতে হালমিন মুস্তাগফিরিন পা আগফিরুল্লাহ কেউ আসো ক্ষমা প্রার্থনা করা খুনি আসো জিনাকার আসো যারা জিনা করেছো সুদ খেয়েছো দুর্নীতি 2 নম্বরই করেছো ক্ষমা চাও আমি মাফ করে দিব প্রতি রাত এভাবে ফেরেশতারা ডাকবে আমরা হুতিতে শয়তানের মুখ খাই ঠিক কিনা আর যুবকেরা রাত 12টা 1টা বাজে মনের দুঃখে চোখের পানিতে বুক বাসায় চোখের মধ্যে স্যাপ লাগে গ্লিসারিন লাগে হাতে আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় নাজমিল্লাহ কাল্লা কই শরম হ্যাঁ কাল্লা নাজমিল্লাহ নাকি দেয় কাল্লা নাজ্জা তো আর বলে তুই এভাবে কইবি কোরআন খুলি তাহাজ্জুদ পড়ি গভীর রজনীতে 4টা 4:30 বাজে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক কিনা আমার অনেক সোনা বন্ধুরা মাহফিল বেলে বিনোদন কেন্দ্র হ্যাঁ তারা আগে যুবক গুণ হলে গাঠি বেরিয়ে জান্নাম লইজার করতে হিডা গুণ হয় না আবার তো তাগরে টানি টানি জান্নাতের দিকে লইছে ঠিক কিনা হ্যাঁ মাহফিল গুলো একদম বিনোদন কেন্দ্র কোরআন সব কিছু হাসি উল্লাস আনন্দ বেদনা কান্নার এক সমারোহর নাম মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ কইতে না আরো জোরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় আল্লাহু আকবার তুই দুর্গন্ধযুক্ত গেলে হতি রাত কান্দ জেগে থাকস তোমার আশায় এর বিয়ে হয়ে গেছে হিসে দিয়ে গেছে সর আলার হয়েছে এটা কথা কয় না 2-3 গা কয়ে আর কোনো বার্তা লাগো আর ওটা ইয়ের কইয়ের না দরকার তাবিজ দেন প্রেমের তাবিজ দেন তুই সেদিন আজকে ইচ্ছা তো আত হ্যাকের ভিত্তি নেই এখন তুই সেদিন কেন সেদিন তুই যদি গান গাইতে হয় আমার আল্লাহর জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা আমার কাছে রহমত চাও যত গুনাহ করেছো বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব ঠিক না আমি আমার জাহান্নামে যদি যাও তাহলে অসুবিধা হবে দোজখে গেলে তুমি শেষ পড়ে তিলে তিলে ছাই হয়ে যাবে রে বান্দা জান্নাতে গেলে আমার দর্শন পাবে আর সুবিশাল জান্নাতের নিয়ামতের মালিক হয়ে যাবে পড়ে সুবহানাল্লাহ দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে
দোজখেতে ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়, ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। এটা কাউন্টার গান আর কি, ঠিক না? আমরা এগুলো ফেসবুক শরীফে মোতালেয়া করিয়া থাকি। কে কি বলিল? মদিনা তৈয়বার এগেনিস্টে, আমার আল্লাহর এগেনিস্টে যুবকদেরকে ধ্বংস করার জন্য তাহাদের এগেনিস্টে গানগুলো আমরা উপহার দিতে চেষ্টা করি। তাহাতে আপনি ভট্টাচার্য আর ভট্টাচার্য যত আচার্য হন, আপনি যদি তাহাকে বিনোদন বলেন তবে এটাই আমাদের বিনোদন না, ঠিক না? প্রিয় বন্ধুরা, আসেন এরপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। অমুকের ভোলা বিদেশ গেছে, অমুকে খুব ভালো চলে। আমরা যদি এই মানসিক ভাবে সবর এখতিয়ার করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জান্নাতের প্লট একটা স্পেশাল মানে রেখছি তোল্লই, সেই জান্নাতের প্লটের নাম বাইতুল হামদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকারের লোভে মোহে আদরে শেষ করছি। ও গরুল্লাহ জাপান গেছে, লন্ডন গেছে, তো গেছে আকিতাম আল্লাহর যা দিছে, বাদাম বেশি সুহরি বেশি যা খাইতে বদিল্লা দি খাই। আল্লাহ কবরে প্রশ্ন করতো না তুই বদিল্লা দিছ না বিল্ডিং দিছ, আমল লই যেতে হইবে সাকসেস। এই ধৈর্যটাই মুসলমানের এখন নাই। চায়না কোম্পানিতে ডিউটি করে ভাই 18 ঘন্টা। মালয়েশিয়া গেছি আমি প্রোগ্রামে, বললাম কিতে রে নাম কিতে কৌমক ডিউটি করো চায়না কোম্পানি। তো কত ঘন্টা? হুজুর 18 ঘন্টা। ইন্ডাস্ট্রি আইতে যেতে কত? হুজুর 2 ঘন্টা লাগে। আমি তো 20 ঘন্টা গেল। আগস কতক্ষণে মতস কতক্ষণে? আগামী তো 2 ঘন্টা যাইগো গা গোসলে। তো তুই বাদ নিজেরটা নিজে ফাঁকাই রান্দি খাই। ও মাত্র তুই নোয়াজ হরস কতক্ষণে? কি নোয়াজ এটি করবি নি? বেশি কিনি যা থায় পৃথিবীর হয়াত নাই। আল্লাহ জিকির, নবীর দুরূদ আর কোরআনের কাজ, আলেম ওলামার লগে কলজল লাগাই থাকবে। কাম 60টা। ওরে ভাই কাম কয়টা? 60টা। আর জোরে 60টা। আগলিস না, ধৈর্য কি? যত দুঃখ কষ্টে থাকরে মানুষ, পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। আর আখিরাতের জীবন যদি একবার শুরু হয় শেষ হবে না। লোকমান আলাইহিস সালাম কয় হুত্রে হুত, ও কি তো আব্বা, তুই যেদিন কাঁঠাল তলি ফুলের গোড়া জন্ম নিছত্রে হুত, সেদিন তুই দুনিয়ার গাড়িত উৎসব। এই যে দুনিয়ার গাড়িত উৎসব হিমাচল ইকোনো এক্সপ্রেসে আর কোনদিন কাঁঠাল তলি এই বাড়িতে আর আইতে ন। সামনের স্টেশনের নাম আখেরাত, সামনের স্টেশনের নাম আখেরাত। কি রাত? আখেরাত। তুই আখেরাতের লাই প্রস্তুতি নাও, দুনিয়ার লাই এত ভাগল হইও না। আল্লাহ সেই অবস্থা যেমনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে আমিন। বুঝাই রে ওয়াজ তো একটু কঠিন, এটা বুঝছো? এটা দর্শন শাস্ত্র তো এলে একটু মিলে ঝুলে দিয়ে রাখি, ঠিক নেই? পুরা ফিকাফে দিলে কোন তোরা বুঝ দিল। তো মানসিক সবর, কামনা বাসনা হতে ফিরে থাকা, এটা উত্তম সবর। সুস্বাদু খাবার, যৌন কামনা হতে মুক্ত থাকা হইলো ইফাত। বালা মুসিবতে সবর, সবরের বিপরীত হইলো নৈরাশ্য। হুত লেগেছে তুত লেগে তোর কিন্তু হুত কিন্তু দিছ, তুই বানাইছ নাই দিছে। আর নাফাক পানি তো কি সুন্দর হুতে গেছে। মাগো হতে লাড়া খাবো নাহলে কি টেন্টে মোলানি লাড়া খাওয়াই দিছে আল্লাহ। ও লোলা হানি তোরই মরে গেছি অজ্ঞার বুকুর। ও আল্লাহ তো গেছে কার? আয় হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করস, তুই কইবি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সম্পদ তোমার অভিযোগ হয়ে গেছে, থ্যাংক ইউ। তবে চোখের পানি পড়িলে কোনো গুনাহ হবে না, কথা ঠিক কিনা? ধৈর্য ধরবেন। একসময় কোটিপতি আছিলেন, অন গরিবে গেছেন, ব্যবসা মার খেয়ে এলেছেন, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। চিন্তা করলে লাভ নাই, লস ছাড়া কথা মনে থাকবে কিনা? বালা মুসিবতে সবর করা, এর বিপরীত হলো নৈরাশ্য। ধন সম্পত্তি সবর করা আত্মসংযম, এর বিপরীত হলো আস্ফালন। রণাঙ্গনে সবর করা হলো বীরত্ব, একনিষ্ঠ হইল কাপুরুষতা। ক্রোধে সবর করা হইল সহনশীলতা, আর এর বিপরীত হইল ক্রোধান্ধতা। তুই এটা কতি আওয়াজ? তুই আর মাথার উঠে চালাস রে, তোরা হাওয়া দিলে কি করবি? আর আসতে হুত তোরা হাওয়া দিও এরকম বুড়গে আজি সাহেব আগে সমাজ নাই রে। তাহলে হারে ফাঁসাদ দিকে এক ঠেন কবর গেছে, দাঁড়িয়ে চুল হাই গেছে, হেতে এর বড় সিনা লাড়ি লাড়ি আনে, হেতে অনেক যৌবনত্ব শাল শাখা আসেনি।
ঝুমুর ইয়াদি সালসা গেছে মডার্নের সালসা ছোট্ট মাইক দিকে কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না মিথ্যে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% জগন্নাথ অফার দিয়ে থাকি গেছেন রেট এক ফাইল মাত্র 300 টাকা টাকা রেডি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে জীবনে অনেক টাকা অনেক কাজে খরচ করেছেন শেষবারের মতো চিকিৎসা আমার কথা বিশ্বাস করে কোম্পানির প্রচারের স্বার্থে শুধুমাত্র 300 টাকা টাকা রেডি আমরা আকর্ষণীয় অফার দিয়ে থাকি বুড়গে এবারে থাক আর আসতে 300 বার করে কথা আর ব্যাগ এক ফাইল ঢুকে দেয় ভাই তাই খাইছে বুড়গে উড়া বাতল এক করে ওই বুড়গে আর বেল নাই বল নাই রে কিন্তু হাতে খেপটি কমে না হাতে কিন্তু খাল নাই খেপটি ঠিক আছে এরকম বুড়গা বর্তমানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে বাংলাদেশ ছাড়া নাই রে নাই তাহলে হিগুনের কইয়া আর করছে কবা সিটিং কবি হে রাষ্ট্রের হিগুন সিটিং আতকিচ্ছ তুই আতকল না ঘুমাইব তো এটি তার কৌশল বল এনে দিগ সিটিং কে নয় যে মারবো গো মাহবিল সান্দানি আঙ্গুল ইডি করছ কে প্রধানতা এটা সবর হলো সহনশীলতা যুগের আপদ বিপদ আপদ টেকাল দেওয়া হলো সাহসিকতা আর একে নিষ্ঠে হলো স্বল্প সাহসিকতা হায় হায় সর্বাবস্থা সবরের আকর্ষণ আবশ্যকতা রয়েছে ইন্নাল ইনসানা লা ইয়াতগা আরহুস্তাগনা আল্লাহ কয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে এতে মনে করে তার কোনো কিছু মুখাপেক্ষিতে তার লাগবে না আসলে এতে আমার কাছে ধরা সে যদি আমি আল্লাহর কাছে ধরা দেয় আমি আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দিয়ে দেব এরপর আসেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীরা বললেন সচ্ছলতার ফিতনা আমরা সফর করতে পারি নাই সন্তান সম্পদ এটাও একটা ফিতনা ধৈর্য ধারণ করতে হইব আল্লাহ কাউকে ছেলে মেয়ে দিয়েছে আর কাউকে দেয় নাই আপনারা আল্লাহ ফলা দিছে আপনি ধৈর্য ধারণ করে থাকবেন চামড়া বদল করবেন তাইলে ফলার বিনিময়ে রহমত বরকত আপনি পাইবেন আর যদি আট ফলা আছে মারামারি লাগাই দিয়ে তেরে লাড়ি দিয়ে ফিড়ি সমান করিয়ে লাই তাইলে আপনি প্রধানত যুগের আফাদের ভিতরে পড়ে গেলেন আপনার ঈমান আমল বরবাদ ঠিক কিনা আল্লাহ জাল্লা শানু কয় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম ও আমার বান্দারা নিশ্চয় তোমাদের স্ত্রীগণ তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুশমন এদের থেকে তোমরা ফিরে থাকো আমনের ওয়াইফ আমনের দুশমন আমনের হোলামাইয়া আমনের দুশমন কথাটা কি বুঝছেন নি আল্লাহ দোয়াই বুঝেন না মসজিদ বই মিশা কথা কইেন না জুতা সরের যদি ধরেন মসজিদ কত মসজিদ আমাদের কিরকে কর কবলে জুতা নিন পারমিয়া জুতা একজোড়া নিলে নিছে আমি মসজিদ ওখানে কিরকে করে দেখতেন না আর শ্রোতারা আরে আল্লাহর এই বাড়িতে থাই মিশা কথা কয় আয়াতটা বোঝো না এরপরে বুঝছে কবলে হুজুর কবে হুজুর তুমি আঙ্গো টিয়া খাইছ ভাত খাইছ ও আজাটা বুঝি না বুঝে দাও এইটা না আসা কথা তুমি হিসাবে তুই বলছো তোর বউ তোর হলাম তোর কেন দুশ্মন আজ যা বাজ যা কই না রে এরা আফসারি ভাই কাছে বিয়ে আর এক কান করতো না দাল টোকাইব আর বিয়ে যারা করছিস জানিল না শান্তি কিভাবে আছে হলামাইয়া আহা সাইরা নারী ইজ্জত দেন না বারে ঠিক ঠিক বুড়ি মরি গেলে যদি বুড়িকে বিয়ে করতে কয় মাইয়ারে এর আগে সন্তান মাধ্যম মেম্বারে করে ধরে কাকু কিতা মা কি হয়েছে আরব বাইডি কিতা কয় তারে 3 লাখ টাকা দিয়ে আসলে গেছে আন্নগো সামাই টিয়া দিছে হ্যাঁ বড় কথা কয় গর্ব থাকতে তো কিতা কয় মা না কইলো কথা মারে কবর দিছি তো না আত্মার মাটি যাবে সাম এবার জব করি এলা না করে কিতা কয় মা আর আব্বা কয় বলে বিয়ে করতে দেখছেন নি এবার বিয়ে করতে কয় এটা বলে সমাজে থাকবে কথা না আর হাতে বিয়ে করছে জীবনে দুই আর কয়টা আড়ি আড়ি হাঁটা করে মুসলমানের কত মুখ দোষ বিয়ে করছে কয়েক হাত দুই বিয়ে করে এটা করে একটাই বদনাম কয়টা আড়ি আড়ি হাঁকা করে বিয়ে করছে দুইজন এক কান করলো বেশি হেতরে আড়ি আড়ি হাঁকা এটি আর করবে নি কানে ধরে তার নিয়ম মাফ করে দিছি এই কারণে আল্লাহ এটা গবেষণা করছি সন্তান আর স্ত্রী আন্নগো দুশ্মন হইতো হারে এই জন্য আল্লাহ কয় তোমরা এগুলা থেকে সবর করিবা নবীজি খুতবা দিতে আছে মিম্বর গাড়ায়
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানু ভাইয়া কই দৌড় দিয়ে আমজা করে ধরে নতুন লুঙ্গি বেড়াই হয়ে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা তো দিয়েছে দৌড় ভাইয়া কই এইভাবে আমজা করে ধরে কোলো লইয়া লাইছে এরপরে নবীজি কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের মাল দৌলত ফিতনা কজরিটা কইলেন কা আমি ওয়াজ তো আর নাতিরে দৌড় দি মিম্বরে তো আমি দৌড় দি কোলো লইয়া লাইছে আর নাতি হরি যাব এটা তো আল্লাহ একটা ফিতনা হইছে কথা ঠিক কি না আমরা যত 2 নম্বরে 3 নম্বরে করতে আসি সব ওলামাই আল্লাহ তো করে কবরে এই সমস্ত ওলামাই আমাদের কোনো কাজে আসবে না এই জন্য ধৈর্য ধারণ করতে হবে ধন সম্পদ সম্মান সম্পত্তি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ কয় সর্ব অবস্থায় প্রশংসা করলে রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব আরো জোরে বলো সুবহানাল্লাহ সবরের ফজিলত সবরের কথা কয় না সবরের ফজিলত ফরজে সবর করলে 300 গুণ হারামে সবর করলে 600 গুণ মুসিবতে সবর করলে 900 গুণ হারামে সবর কেমনে করে হাসড়ে আর একটা বান্ডল যদি দিয়ে দি কয় মিছা কথা রাখি দিয়ে সামনে তো তারপরে এই বাড়ির দায়িত্ব আনার ধরেন ভাই আস্তাগফিরুল্লাহ ডেকে আর আস্তাগফিরুল্লাহ না সলাহিরাল্লাহ তো লাগবো ব্যাকের হাস্য করে দিয়ে আর এই হাস্যরে লোভ সামলানো ভাই সব বহুত মুসিবতের ব্যবহার ঠিক না এরকমটি এখন লোক বর্তমানে আর মাহফিল একজনও নাই রে নাই তাহলে হাতে কি আরো জোরে হ্যাঁ সিটিং করলাম তোরা কই দিছ এবার আইরে ওয়াজ কিন্তু কোনো শুরু করতে এলাম না সবর হাসিলের উপায় কেমনে সবর হাসিল করবেন মেডিসিন আপনার কলবে আনবেন কামের উত্তেজনা হ্রাস করবেন উত্তেজনা শরীর গরম হয় কি হয় শরীর গরম এ শরীর গরম ঠান্ডা করতে হলে গোস্ত কম খাইবেন তোরা গোস্ত গাছে আল্লাহকে 7 পর্যন্ত খায় আল্লাহকে গাছা পর্যন্ত খায় তাইলে শরীর কেমনে ঠিক নাই শরীরে কয় আই অ্যাক্সিডেন্ট করি ঠিক না কে কয় ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কে কয় কর্তৃপক্ষ দায়ী না পাইলে ইমাম গাজালিরে ধরন কই আর কোবাই লাভ নাই আর 2 নম্বর হলো কুদৃষ্টি কি দৃষ্টি এটা এমন একটা বিস্মাকা তীর রে নবীজি কয়েন নজর সাম্মুন সাম্মাইলাল কলবে এই নজর হচ্ছে বিস্মাকা তীর এই দুনিয়ার তীরগুলা বাইরের দুশমনের আক্রমণ করে আর তো চোখের তীরটা তোর কলবের আক্রান্ত করে ঠিক কি না এ সাইয়ে তো ফট্টা লঙ্ঘনে তো আঙ্গ যুবকেরা শেষ আঙ্গ বোনেরাও দেখাইতো সা হি যদি কাপড় হিনছে দে এক রাজ্য খালি ব্লাউজ এই বোরকা টোরকা হচ্ছে আরে কি বোরকা লাজন খুলি বুলি হয়ে যায় এই এমনি এক ফাঁক যাগো এমনি এক ফাঁক যাগো আরে আরে আধা পাগলের মতো কথা কো ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছ বোন আমি বাবানীগঞ্জ আরে ভাইয়া তোমাকে না বহুদিন দেখি নাই কথা কয় 10 আঙ্গুলের আংটি লাড়া খায় ওরে এমনি মাথা লাড়া খায় এরকম মা বোন আমাদের পৃথিবীতে নাই রে তেহুলানে তৈরি দেই দে কলবের ভিতরে হান্দাই গেছে বড্ড বইল ঢাকা গ্রামে দেখে ফিরেল বাংলাদেশ ঢাকা গ্রামে দেখে ফিরেল বাংলাদেশ কলমের মধ্যে কিন্তু হিডা করে ও মাগো কিতা দেখলাম বাবানীগঞ্জে ও মাগো স্কুলও কিতা দেখছি মাদ্রাসাত কিতা দেখছি ও মাগো খালি হাতে ও মাগো কিতাব লই আছে রাতের স্বপ্নের ঘরে আমার বইন এসে হাজির হয়ে যায় নিচে সোলা লইয়া দে মাইয়ার বাগো খাটে তো মাইয়ারে হোলা কাছে লইয়া নে ওলা র বারাহি আনো হয়ে যাবো কো ভাই সারে মাইয়া গার নাহি দে বহুদিন পর দেখা কহা ভাইয়া তুমি না অ্যাপাচি হুন্ডা 170 সিসি হুন্ডাটা চালাও দে চার মোটুয়া দি স্পিড ব্রেকার 2 নম্বর ব্রেকার যখন তুমি ব্রেক দাও তোমার সামনে ছিল বলে আমাকে কোপ দিয়ে কহিলেন মগর আমি রেসপন্স করি না কারণ আমার আব্বা তোমারে কোবাই মারি নাই মা এই জন্য আমি ডরে কই না ঘুমের ঘরে কথা হয় দেখা হয় ওই যে কলবে আর্থিং লাগা দিছে আর কাফ একটু কাছে আসো না কাছে বিনা রাইফেলে গুলি মিছে রে এইডার চিকিৎসা চক্ষু হেফাজত এইডার চিকিৎসা এ সত্য করে শেষ করে দিছে রে জমর সিনেমা হলে ছবি সে দিলে প্রত্যেকটি সুয়ারি করছ মার সাইল চুরি করছ ডিঙা চুরি করছ
আর মোবাইল শরীফের ভিতরে ফেসবুক ইউটিউবে সব চলিয়ে শুধু লজ্জাস্থান লেখলে কত রকমের লজ্জাস্থান নাউজুবিল্লাহি মিন জালিক সব চলিয়ে যদি সিজার লে হলান কেমনে করব খালাস সব কিছু অফের শুধু মানুষের প্রজনন দুনিয়ার সব প্রজনন মোবাইল শরীফে হাজির হয়ে যায়। আমাদের এই যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে রুতাগো গেছে গা, শুধু সামনে কবর আযাব বাকি। এই ইহুদি নাসারারা আমাদেরকে জব করে দিছে কুদৃষ্টির মাধ্যমে, কথা ঠিক কিনা? আহা মরে গেছি তো, আমরা মরে গেছি, আমার কথা কাজে লাগবে তো গো। এই অল্প কিছুদিন পর রে আমি এটা কইছিল, আমরা মেয়ের বেয়াদব কইছিলাম হুজুর কেন এডি কর। আহা মারিয়ে গেছে আমার ইহুদি নাসারা। তারা তো 750 কোটি তো অফেন্স সেক্সে আছে, এটি জাহান্নামে গেছে ডাইরেক্ট সোজা। আর আমরা যাই তুই কোন রকম এড়িয়ে হলাইন বেশি মুসলমান 150 কোটি এগুলোর দর্শনের ভিত্তি হাল্লা দিছে। একমাত্র দায়ীকে চোখ চোখ কে এই চোখে তোরে শেষ করিয়ে গেছে। বিভিন্ন প্রযুক্তি দিয়ে সিস্টেম করি শাহের বাবা যে কি করে অ্যাসেম্বলি করে ওলামাইয়া ক্লাস টাইমে মাইয়াটা বিয়ে উপযুক্ত একসাথে ওলামাইয়া সুন্দর করে খাড়া কর আরামে দাঁড়াও হাতে কি এর অঙ্ক বুঝবো, এত তো ওই কলমে লাড়াখা মাগো কিতা দেখছি, মাগো কিতা দেখছি 60টা পর্যন্ত হাতে শুধু মাগো কি দেখছি মান ভালো আছে, ঠিক কিনা? এবার আরে তোরা কবি হুজুর নারী নীতির বিরুদ্ধে কথা কইছে রে, হায় 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 জব করিয়ে এলেছে ইহুদি নাসারারা জব করিয়ে এলেছে। এই জন্য যুবকের ধৈর্য কমে গেছে। কি করে গেছে? কি কমে গেছে? আগের বুড়কে করে টানিও বিয়ে করাইতে পারে না, মারি হিড়ি হালকি তুলেছে হাতরে বিয়ে করতে নৌকা গোলামেরু আর ইজ্জত নষ্ট করে চাঁদ বিয়ে করাই, ঠিক রে? আর মানে বিয়ার আগে বিয়া হয়ে যায়। আরো কতগুলো তাম কোম্পানি আছে বিয়া করবো হলাম দুগা কোগা, হ্যাঁ তারা এর আগে গায়ে হলুদ রে ওহে ভাই ফাটি তো মাইয়ার দিকের হোলারা আছে 30 গা মাইয়ার বয়ফ্রেন্ড কি ফ্রেন্ড, আর মাইয়ারও হোলারও আছে গার্লফ্রেন্ড। এদিকের মাইয়ার হোলার দিকের মাইয়ার 30 গা, আর হোলার দিক মাইয়ার দিকের হোলা 30 গা। এগুলি করে দোয়া করে দেয় বিয়া হলো রহমতি দোয়া করে টেক্সট লাগে ঠিক নেই এরকম টুটু আঙ্গ সমাজে নাই রে নাই। কিনলে বাসন তিয়াইছো তো আসনি লাভ নাই, আফসারির পকেটে মাল হাতাইব তোর পকেটে তো বিয়ার হাম বাহির হইব রে। তুই শুনি ভাই আর মত না কইলে হলা কেন না গাইব একসাথে তুই শুনি কে শুনি? বুড়িগারে যখন কই যারা আমাদের বাড়িটা কি চলে, বুড়িগা বুড়ির দিকে চা হুতর বড় ড্যান্স দে বুড়ি কথা হলে কিলে হাম দেওয়া কাহারে বিয়েটা যদি আঙ্গ হইতো হাসতার আমলে বিয়ে করছি ওলারা সাইডকে বিদেশ গেছে 60টা বেরস হাঁটা সাইডকে যাব করি কাবা হুজুরে লাগল আছে ইয়াদি কাটাল তলি তো আনো যারা আসসালামু আলাইকুম হুজুর কি আনার বাড়িতে কি চলে হুজুর ডাক দিছি নাতিনেরা ম্যাম হেডেন কই হুজুর হিটবো কি ঠিয়া না বুড়িগা যদি কইতো এই নাতিরা এই উত্তর বড়া এরা লাড়া খাওয়াইও না ড্যান্স লাড়াইও না, যদি এটি করো তাহলে কোন হুজুরি বিয়া হইব কোন কাজী বিয়া লিখবো হয় হে হুজুরের একদিন আর 27-10 দিন যা লাগে দেখতেন হোলাইন তারের মতো আরো জোরে তারের মতো। আসলে এখানে সব সিটিং বাজি বুড়িগারে ভিতরে গরু লেজলারে না লেজে গরু লারে লেজে গরু লারে কে লেজলারে তাহলে বুড়িগা এই কথাটা কইলে তো সত্য কথা ভাইয়া হাই নাতি চুপ তারের মতো সোজা নবীর সুন্নতের বিরুদ্ধে আঙ্গ বিয়াত কিছু হইতো হাইতো না ইতি আমি ইতি আমি এইভাবে তো যুবকেরা এগুলা দেয় বিয়ে হইব দুগা আর হাইটগার চরিত্র নষ্ট মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। শেষ কাফেররা হাসে কর নবীর বিরুদ্ধে তোরা নবীর পক্ষে মিছিল করস তোর রব দিনের কোরবান দিও আয় খালিয়া তুই সত্যিকার নবীর সুন্নত না মানলে তোর যুবক লাভ হবে না। ওর কথা কয় হিন্দি করস তুই জোসনে জুলুস হিন্দি হাতে বিড়ি টানে জোর নজর কলম হিন্দি কো বিশ্ব নবীর আগতম শুভেচ্ছার স্বাগতম বস্তালম এটা কি ওর কথা কয় নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত জীবনে মরণে সব জায়গা যদি সত্যিকার ভালোবাসতে পারেন তাহলে আপনি সাকসেস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তারপরে 3 নম্বর দিছে বৈধ উপায় অর্জন। আপনার যে কারণে চরিত্র ধ্বংস হয়ে যায়, আপনি বিয়ে শাদী করে সঠিকভাবে যদি থাকতে পারেন, আপনার ধৈর্যর বাঁধ ভাঙবে না। এই জন্য বৈধ কায়দা জিনিসগুলা ফুলফিল করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কষ্ট হবে। তারপরে বহুত কথা আছে। জান্নাতবাসীদের প্রথম কথা হলো কি, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতবাসীদের হইলে কথা জান্নাতে সিঁড়িতে হওয়া রাখতে কইব থ্যাংক ইউ আল্লাহ। জান্নাতীদের শেষ কথা আল্লাহর চাইবার পর ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আগের যদি জিজ্ঞেস করি যেটা আছে ঠিক কি কাজারিয়া কাজারিয়া এত বেটকাই ওঠে আস্তা খারাপ সিটিং এতে ঠিক নেই। যদি জিজ্ঞেস করেন কেমন ডাক্তার আরে সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাগ গেছি অপারেশন অপারেশন আপনি কবেন আলহামদুলিল্লাহ কি আপনারও তো আল্লাহ মারণ লাগবে তো কেমনে মারণ? এই সিস্টেম একটা হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ন ক্যান্সার হয়ে যাব, ন আলসার হয়ে যাব, ডায়াবেটিস হয়ে হুদা কি এর রোগ এটি একটা লাগায় মরণের কি। আজরাইল আলাইহিস সালাম গেছে রূহ খুলবার লাগে, মুসা আলাইহিস সালাম সালাম কালাম নাই, হুজুর হতেন মরেন রূহ দেন দিছে এক সর লাগায় ডাইরেক্ট। মুসা আলাইহিস সালাম তো জলিল কদর পয়গাম্বর, ও মা গো মা এবারে ডাইরেক্ট শ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রী সবাই চোখ খুলিয়ে গেছে, উনি চোখ ধরে যাই আল্লাহ কাছে আল্লাহ চাকরি করতেন না, ধরেন অ্যাপয়েন্টমেন্ট লেটার কার কি হয়েছে ঘটনা কি কারণের দোস্ত যারে আপনি অস্তানা তুগালি নাপছি কইছেন জানলে আপনি ফোনে কথা বল নেবে আর চোখটা কি করছে সান চোখ তো চোখ ফিটিং করে না হেডলাইট শেষ তো বাচ্চাদের লাগা 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 কয় চাকরি করতেন না এ চাকরি করবো কি কার না চাকরি দিতেন দিচ্ছে হুম তুই কিতা করছো কয় ওরা রু খুলতেন চাই পেছি হতেন মরেন ও তো সালাম দিছ তুই ও না কথা সাইড পয়গাম্বরের এক পয়গাম্বর সালামটা তো দিতে বেড়া কি কামটা করছো আগে আমার দোস্ত থেকে পারমিশন নিবি মে কামিং স্যার হাউ আর ইউ এইভাবে একটা ভাব বিনিময় করি না বলতেছে আল্লাহ সালাম বলছে আমিও সালাম দিছি অন হুজুর আপনার হয়াত ফেলে শেষ হয়ে যাবো কিতা কর অন হতেন আস্তে আস্তে রু দেন তুই সালাম কালাম না দিয়ে আর দোস্তের লোকে বেদ দেবি করছো আচ্ছা যা চাকরি কর না চাকরি করতাম না সোজা কথা না রিজেন লেটার লই যান পাহাড়ে মানুষ হেদায় আর কত হেদায় না সরের মানুষ মুখে এই অমুকের আজরাইলে মারিয়ে গেছে কয়েকবার তোরে আর হেদায়তো না হয় কারো ডায়াবেটিস হইব অসুখ হইব হুন্ডে অ্যাক্সিডেন্ট হইব কবা কবি করব সরট নেডা বলল মারি দিব বিশ্বযুদ্ধ লাগবো হমারে এক বোমাতে মরে যাব 10 কোটি তোর হেদায়তো না ও তাহলে সিস্টেমে মারবেন কেন কহ যা এবার যাই সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজরাইল কেমন আছো জি হুজুর আছি ভালো ও চোখ খোলা আজরাইল কেন হনে এমনও কিল্লে আইছো হুজুর আপন নই গেছে আগে মাপছে সালাম দিলেন না আইসি না রূপ বললে কতটা আগে তুই এই ঘটনাটা করছো কা সিস্টেম করে কইতে কথা লাগে কি মরণ লাগবো নি ও আল্লাহ কই দিছে 5 দস্তরে কই যদি মরতো নসায় হয় কত বাড়ান লাগে ওইও বনি ইসরাইলের অমুক যে বড় দুম্বা আছে দুম্বার গায়ে যত পশম তত বছর হয় 5 দস্তরে বাড়াই দিলাম সুবহানাল্লাহ কই কেন আজরাইল আলাইহিস সালাম গেছেন রেট থেকে শুনেছে হায়াতের কিসের রেট হায়াতের আচ্ছা মুসা আলাইহিস সালামের হায়াতের রেট শুনেছে আর গেছেন রেট ফ্রি রেট শুনেছে হাজার হাজার বছর মুসা আলাইহিস সালাম কই ইয়ার হরে কি কইয়ার হরে মরণ লাগবো ও দরকার নাই এত কষ্টের অনে মাটি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন বাবা খাইতারি না আমরা তো ভাই মরণ লাগবো আপনি সর্বাবস্থা কি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলা কাদের আলামত জান্নাতীদের কাদের জান্নাতীদের আলাজের জান্নাতীদের হুত মরে গেছে দেয়া হয়েছে কাটালতলিতে ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ফেরেশতারা আফাত করে ভিডিও দিয়ে আল্লাহর কাছে লই যাওয়া আসে আসস দেখছি নানের বন্দাটা বহুত মুসিবতে আছে তারপরে ইমাম সাহেব কইছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার এই বন্দার জন্য জান্নাতে আলাদা ফ্ল্যাট বাড়ি তৈরি নির্মাণ করে দাও ফ্ল্যাট লাগো বাইতুল হামদ প্রশংসার বাক্য প্রশংসার ঘর থাকবে উম্মত বান্দা ঈসা আলাইহিস সালাম ফাতরকের কি নতিজা আছে
ওই তেয়ারিগঞ্জের দিকে ফাতরিকা কান্দে রে কান্দে, ও কিরে তুই কান্দস কা? ফাতরে কয় নবী ও আই কাঁদতে আছি নবী, এই জাহান্নামে আরে আর মানুষের হানজাল দিয়ে জ্বালাইবো আল্লাহ। যেভাবে আগুন ধরাতে, বড় দার্গা ধরাতে বাইল খোল ধরায় মা বোনেরা, ঠিক নি রে? বাইল খোল ধরায় জাহান্নামের বাইল খোল বানাইবো আল্লাহ। আয় ফাতরের আর মানুষের আল্লাহ কাঁদি নাই, কি অন্যায় করছে? ওই ফাতর দিয়ে যে মূর্তি বানায় আল্লাহ, ফাতরের আল্লাহ জাহান্নাম নিচে। তারপরে হুজুর আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহ এই পাথরটার কাঁদা মায়া লাগে, আপনি পাথর ইজ্ঞের জাহান্নামে নিয়েন না, তারে মুক্ত করেন। আল্লাহ জাল্লাহ শাহানু অনলাইনে মেসেজ পাঠা দিছে, দোস্ত আপনার কথা কবুল করলাম, আপনার 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর আপনি এসে রহল্লা, আপনার কথা রাখতে হয় রেখে দিলাম। আপনি পাথরকে শুভ সংবাদ দেন, সে যাতে আর না কাঁদি, তাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। পাথর এ কথা কই উনি চলে গেছে, হাতের কাঁদা বন্ধ। 15-20 দিন পর ভবানীগঞ্জ তুন আইসে মাছ দিয়ে রোডে জাল লাগছে, ও হাত তরিকে কাঁদে, ও কি রেছি ঠিক তুই আগের হাত তরিক গেল, ও হ্যাঁ জাফলঙ্গের হাত তরিক গেল তুই, ও হ্যাঁ হুজুর কত তুই আর কাঁদস কিনলে, ও নবী ওই আগে কাঁদছি ডরে, ও নবী এখন কাঁদি আল্লাহর শুকরিয়া। মুমিন মুত্তাকিরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আপনার এতগুলো নিয়ামত কিল্লা দিছে, এই যে মালিকে যে নিয়ামত গুলা দিছে আপনি শুকর করবেন, কিল্লা দিছে আপনি শুকর করি মালিকের দরবারে যাতে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। আফসারি গাড়ি কিনছি, কিনলে মানুষের টিয়াদি গাড়িটা কিনছে, মানুষের টিয়াদি হাতে অকটেন চালায়, ডরে গিয়া সকরে বোতল হুড়ি কোনো হেতে মরে নাই, কত বড় সিটিং। তাইলে এই গাড়িটা কিনছি সে কোরআনের দাওয়াত দিবার লাই, হেমিয়া মানুষের টিয়াদি গাড়ি কিনি মানুষের সার্ভিস দেয় না, হেমিয়া রংবাজি করে, এর নাম কি? পাগল। এর নাম আপনাদের সহায় সম্পদ, নেতৃত্ব কর্তৃত্ব সব নিয়ামত আল্লাহ দিছে, কবরের ফুঁজি সাথে করে নিবেল্লাই আপনার যে পথ বহুদূর আখেরাত, আখেরাতের পথটা ফাড়ি দিবেল্লাই আপনি এগুলা ভাই আপনি বাম্পার করেন, আপনি বোকার স্বর্গে আছেন, কথা ঠিক কিনা? আর আপনি মালিকের প্রশংসাও করেন না। আপনাদের রংপুরের বন্ধু 10,000 টাকা কাঁঠাল তলি বিকাশে দিছে, কি ক্যাশ? আর জোরে কে দিছে? রংপুরের বন্ধু কে দিছে? ফারুকের চেম্বারে তো কবাই আর এত ডিজিটে গোপন নম্বরে আর নামে 10,000 টাকা আছে, কমিশন সব দিয়ে দিচ্ছে, আর টিয়া গুন দেয়। এ ফারুক ভাই এত টিয়া উড়ায় ফরিদে, ভাই ফারুক ভাই আপনার দুলাভাই লাগেন, আপনার ভাই ওকে দাদি থ্যাংক ইউ। তাইলে ফরিদের নাম পাগল, ফরিদের নাম টিয়া কি ফারুক ডাক্তারে দিছে না রংপুরের বন্ধু? তাইলে আপনার এতগুলো নিয়ামত তো মহান আল্লাহ দিছে, আপনি মহান মনিবের শ্রদ্ধা দিলেন না, আপনি মহামনিবের নামাজ আদায় করলেন না, মহামনিবের কাজ করলেন না, আপনি খুশি আছেন দিছি আপনার গাড়ি কিনলে আপনি কোন কাজে ব্যবহার করেন? ওই আপনার ঠিক নেই? আমরা সবাই পাগল, আমরা সবাই সব বিকেশ দোয়ানের ফাদার ভাই আপনার দুলাভাই লাগে, আপনার টিয়া দিছে, টিয়াটা কি বিকেশ দোয়ানে দিছে? টিয়া দিছে কে? আপনি মনে করছেন আপনার রংবাজি আল্লাহ সব লিখতে লোক খুব খুশি আছে আপনারে ওনার কাছে যাইতে, যাতে মালিকের দরবারে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আপনি বজিল রংবাজি করতে আছেন, আনন্দ উল্লাস, আল্লাহ দিলে আর উত্তরা নুরালি জ্বর দেয়, তাকে বুড়ি বুড়ি হানকা টা মারে, ফিকে ফুটে ফেললে ইঞ্জিনও গাম ছাড়িয়েছে, এত সাউয়ে তো না বই থেকে 11টা হয়ে যেত মসজিদ খালি, কেউ যারা মসজিদে জান্নাত তোর মার বিয়ে দেখছি তুই আমার মজা ঠিক না? এত রেডি বেড়ে বানা বুড়িকে কিভাবে বিয়ে করি বেড়ে মাথা ডোলে, এটি ক্লাস ফেলে টিডি দুর্বলে গেছে, গেডিও বেড়ে ফেলবা এরকম বুড়িয়া এরকম জোয়াইন না আমাদের সমাজে নাই রে, নাই। আপনি খুশির বাদ্যে বাজাতে আছেন, নেয়ামত খাইয়া মনে করছেন মালিকে আপনারে ডাক দিত না হয়, একদিন টান দিব, সুতো টান দিলে মালিক ও
টান দিলে মালিক, ঠিক নেই হো, যাইতে হবে, যাইতে হবে। এই জন্য নেয়ামত গুলো আমার আল্লাহর কাছে আপনি ব্যবহার করবেন, তাইলে আল্লাহ বিনা হিসাবে আপনাদেরকে জান্নাতে পৌঁছাইবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন এই প্রকৃত নিয়ামত, প্রকৃত নিয়ামত আকলি বদনে। এই আকলি নিয়ামতের মালিক হলো আলেমেরা। এলেমের গুরুত্ব তারা বোঝে, কোরআন পড়ি পড়ি মজা খায়, কত কোটি টাকার মজা পায় তারা, আপনারা এটা থেকে মাহরুম হয়ে গেলেন। আর বদনী, এতে এক শ্রেণীর প্রাণীও আছে, যেমন নেতৃত্ব, তারপরে বাঘ ভাল্লুক, বাঘ গঞ্জন তুলে বাঘেও নেতৃত্ব করে বনে। আপনি যদি নেতৃত্ব সুন্নত তরিকা করেন, আল্লাহর তরিকা করেন, তাহলে এটাও আপনার ন্যাক হয়ে যাবে। আর বদনী সকল প্রাণী পেট পুরে খায় আর যৌন সুখ নেয়। আপনি যদি পেট পুরে খান আর যৌন সুখ নেন, তাহলে আপনি অ্যানিমেল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আপনি জিনিসগুলা রিসিভ করবেন, খাইবেন, আনন্দ উল্লাস করবেন, তবে করবেন আপনি খানা খাইবেন যাতে আমি নামাজটা সঠিকভাবে পড়তে পারি। তারপরে আমি মাদ্রাসা থেকে বেতন নিতেছি যাতে আমার ফ্যামিলি মুখফের কর না হয়। এইভাবে আপনি দুনিয়া করবেন আখেরাতের লাই, দুনিয়া করবেন আখেরাতের লাই, তাইলে এগুলার হিসাব হবে না, আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দাদের দলে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তো এবার আসেন শুকরের সবরের কথা কইতে কইতে তো হয়ে যাচ্ছে, শুকরের কথাটা কিছু শুনেন, শুকরের কথাটা কিছু শুনেন। শুকর অর্জনের 16টি পার্থিব উপকরণ লাগে, তা 4 ভাগ নফসের দেহের বাইরে বর্ণিত বিষয়সমূহের পরিচালনা করে। নফসের সাথে হলো ইলমুল মুকাশাফা, ইলমুল মুআমালা, ইফাত, আদব, এগুলা বুঝে নিবেন। আরো একদিন কইম, দেহের সাথে হলো সুস্থতা, শক্তি, সৌন্দর্য, দীর্ঘায়ু। এই সুস্থতা তো ইবাদত করার জন্য দরকার, কথা ঠিক কিনা? এই নিয়ামত আল্লাহ সবাই দেয় না, যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত, কথা ঠিক নেই। এরপরে শক্তি, যাদের শক্তি নাই তারা বোঝে রে শক্তি কারে কয়, যারা লাড়ি বাদ দিয়ে হাঁটে তারা বোঝে। তারপরে সৌন্দর্য, অজ্ঞা মাইয়া মেট্রিক পাস কিন্তু প্রিন্সের মতো, মাইয়াগার উপজেলা নির্বাহী অফিসের বিয়া করিয়া লাই, ম্যাজিস্ট্রেটে বিয়া করে। আর একটা মাইয়া মাস্টার ডিগ্রি পাস কিন্তু চেহারান একটু ডিম, উপরের স্তরে বিয়ে হয় না, বিয়ে একটু নিচের স্তরে হয়। তাহলে সৌন্দর্যের নিয়ামতটাও আমার আল্লাহর দান, ঠিক কিনা? এটা যারা দিছে আল্লাহ তারা এক ক্লাসে ভরে দিয়ে দিছে। তারপরে আরেকটা হলো কি দীর্ঘায়ু, কি দীর্ঘায়ু তো নিয়ামত। কয় এ গায়ের মুরব্বী আপনি এই হয়াত কাজে লাগাইছেন বলে ভাইও, হয়াত তো বেশি পাইছি ভাইও, এবাদত তো করতে পারি না। আপনি কইবেন হ্যাঁ না, কই গ্রামের আর মুরব্বী কত ফসল এতে কথাই কত রং দেখলাম রে ভাই, কত রং দেখলাম। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এবার আসেন আরো একটু সামান্য কথা কয়ে, 12 প্রকারকে পরিচালনা করে। ওই দেখেন দেহের সাথে গেল, দেহের বাইরে হলো ধন, প্রভাব, পত্তি, পরিবার, বংশমর্যাদা। অনেকের বংশ বহুত উপরে, সত্যি বংশ, ভূঁইয়া বংশ, তার নামের উপরে চলে যায় অনেক কিছু। এগুলো আমরা আল্লাহর কাজে খরচ করিবে। আমরা অমুক ভাইয়ের বংশ লোক, ঘোষণা দিলে কিতা করিবে না, আর একটু মাগনা দেয়। আমি বাজারে গেলে হুজুর আপনার আপেল 100 টাকা, অন্য করলে 120 টাকা, আফসারির নামের উপরে হেডম, কথা ঠিক কিনা? না এটা যায় যেত না, 10 লাইছে রেট, আনলাই হে রেট। তাইলে বংশমর্যাদাও একটা, তারপরে নিয়ামত, তারপরে পরিবার পরিজন একটা নিয়ামত, প্রভাব প্রতিপত্তি একটা নিয়ামত। আর মেম্বার সাহেব ইয়েন্দি গেলে গভীর রজনীতে সিএনজি ওলারা হাই গেলে গো লইয়ে লেগো আইয়েন ভাই সব আপনার দিয়ায়। উনি ফ্রি যাওয়া ঠিক হবে না, ন্যায্য মানাটা দেওয়া ভালো হইব। আর যেটা উনি এহসান পাইছে এটা আমার জন্য আল্লাহ গিফট করছে, কথা ঠিক কিনা? এইভাবে প্রতিটার ব্যাখ্যা আছে। এই 12 প্রকার, তারপরে গুণের পরিচালনা করে হেদায়েত, রুশদ, তাসদিদ, তাইদ। এগুলো কঠিন কথা, বুঝতে আপনার কষ্ট হইব। এবার আসেন শুকর আদায় আমরা কেন অবহেলা করি? অজ্ঞতা কিসের কি রে? আমরা নিয়ামতের কদর বুঝি না, একটু হন তারপর চলে যাস, কোনো দাবি নাই। আমরা যে শুকরিয়া করি না, কিল্লে করি না, আমরা নিয়ামতের কদর বুঝি না রে, ঠিক না? বাতাস খাইতে আসো,
মারের তো ওই অক্সিজেন টানাছেন মারিয়ে লাই কিন্তু এদানি গিয়া আনোয়ার খান হাসপাতাল অ্যাপোলো হাসপাতাল কেনস না এদানি তো দিত না 100 মিটার অক্সিজেন সিলিন্ডার থেকে অল্প অল্প দিব ঠিক নেই কত এদানি বাতাসের দাম কত 50 লাখ কয় লাখ আর ওকে ওকে টোনাসি বিদর 30 সেকেন্ডের লাইতে নিয়ে সাত কালা নাক ধর টোনাসি বিদর মরে গেল তোরে আল্লাহ কয় বান্দারা নিয়ামতের কথা বোঝে না নিয়ামতের মূল্য জানে না দে জন্য কথা ঠিক কিনা অনজ্ঞারে অজ্ঞাত টোনাসা বিদরসা সারা পৃথিবীর সম্পদ দিয়ে বয়ার বাতাসান ছাড়ি দে বাতাসান ছাড়ি দে বাতাসান এই জন্য সারা পৃথিবীর মানুষের বাতাস আটকালেছে করোনা ভাইরাস দিয়ে রংবাজি করছো তাই আসমান থেকে বাতাস পাড়াই এর সূর্যের 1 সেকেন্ড জ্বালাতে 40,000 টন লাকড়ি খরচ হয় ফেরেশতারা চুলার মধ্যে লাকড়িটা ঠেলে হাইড্রোজেন হয় হাইড্রোজেনের 2 কোটি ডিগ্রি তাপমাত্রা ছাড়ে সেখান থেকে এরপরে লক্ষ্মীপুরে আসে 26 ডিগ্রি সেলসিয়াস এই 26 ডিগ্রি সেলসিয়াসের কারণে এটা গাছপালাও উৎপন্ন করে গাছের তলায় অক্সিজেন দেয় আসলে হাইড্রোজেনের মাধ্যমে দিয়ে ও বান্দারে তোমার 810 কোটি মানুষের আমি এভাবে প্রতি 24 ঘন্টা দিয়ে বাতাস সাপ্লাই করতে হাজার 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 কোটি কোটি মেট্রিক টন তারপরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কয়লা ঢালন লাগে বেরিক ফিল্ডে সিমনিতে তারপর তুই অক্সিজেন 24 ঘন্টা অক্সিজেন খাইও তুই বান্দা আর একটা থ্যাংক ইউ দিলে না এই আল্লাহ তোরে করোনা ভাইরাস লাগাইও ঠিক কি না আদ্দো মাস্ক লাগা আদ্দো মাস্ক লাগা আদ্দো और हेते करना हंदा डॉक्टररा मुख बांधा रोगीरा मुख बांधा हेते ভিতরে हंदा কলজের মধ্যে আয় কো আর 500 দিন হরে হেতে রাহাবা সাড়িও ঠিক না এই যে বাতাস কত দাম আপনি বাতাস তো এই মাগনা পাইছেন এই জন্য আপনি নিলেন না এক হইরে ভিক্ষা করে এক আল্লাহর মুনাক্কার বান্দার কাছে হুজুর জীবনে গরিবের লোক কিচ্ছু না আর দুগা টিয়া দা কলমা তৈরি গো লা ইলাহা ইল্লাল্লাহ ছোটবেলা বেটা প্রাইমারি স্কুলে উঠতে আমি সকালের এক বইরা ছিল খুব সুন্দর করে আমরা দেখতাম বেটা কলমাটা একটা ফিকে ফ্লে করতো এগো হয়ে যাইছে ভিক্ষা দেন এ কলমা তৈরি লা ইলাহা ইল্লাল্লাহ কারে দেখতাম যারা আমার কর না কইতো না কইতো কর না তো বেড়ার লগে লগে একটা আরেকবার যেতে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের গরু দাগানা গরু দাগানি বুড়িকে অন্য আছে লাকসম এই গরু দাগাইতে ও এটা মনের কিন্তু জিজ্ঞাসা আছে কেটে ছিল সিরে এতে অন্য আছে বুড়িটার নাম কি তো জানি না বুড় আম্বু জাম্বু তো এখন এক গরিব লোকাই ভিক্ষা করে হুজুরের কাছে হুজুর দিল না তো আল্লাহ কিচ্ছু কত সবটা দে 10,000 টাকা দিও আর আমি ভিক্ষা দিলে দেন না সব কিনতে আছেন মেয়ে ঢাকা হুজুর কয়েছে তোর গাঙ্গুল দিয়ে লাই 10,000 টাকা দিও হুজুর প্রত্যেকটা অঙ্গ 10,000 করে মোলায় হইরা 15টা দিতে রাজি হইলা ও কি তারে 15 কোটি টাকা মাল তোর ভিতরে আছে তুই কস আল্লাহ কিচ্ছু দেন তোর মতো সিটিং ফকির দুনিয়া রে তোরে আল্লাহ এত কোটি টাকা মাল দৌলত দিছে এত তো আমার দিকে গরিবের খোদাও দেখতে পারে না কয়নি দোয়ালা বলবে হাত আড্ডা দে মেম্বার সাহেবের লাগে মেম্বার সাহেব রেশন দেন রেশন আছে 50 কেন লোক হচ্ছে তোরা 500 জন খুঁজিন না কজনের দিব ওরে কথা কয় না কাঁদরে গরিবের খোদাও দেখতে পার না এডি আর পেবিনি তোরে দেখতে নহলে নি আল্লাহ সব দিছে তোরে এ রফিকের তো সব গেছে কই চশমা দিলে এত কাছে দেয় না চশমা খুললে দূরি দেয় না আদা আন্দার গিয়ে রফিক কে হয়ে গেছে হায় হায় হম বুঝের চোখের দাম কত তাইলে আমরা সবাই ধনী আমরা সবাই ধনী এক সুরে ধনী এক ডাকে ধনী এই যে তোরে আল্লাহ ফিরি বুদ্ধি দিছে চরিত্র দিছে জ্ঞান দিছে তোর যদি জ্ঞান না থাকতো বুঝছি তোর গর্বিটার জায়গাও নাই তুই কোটি কোটি টাকার মালিক তোর আব্বা কিন্তু তোর জ্ঞান নাই গরু ছাগলের তুলনা তো খারাপ হাগল মানুষের দাম এই দুনিয়াতে ছাইরা নাও নাই আসেনি রে আহা ছাগল তারা বান্ধিও রাখতে না ল্যান্ড হয়ে যায় আহা ঘুরে তো আল্লাহ তাআলা পাগল বানাইলো বানাইছি রে এর অর্থ সম্পদে না কম
কিন্তু আল্লাহ তো আরে মোহাব্বত করি ব্রেন দিছে রে যুবক। তোর যদি ব্রেন না দিত তোর কেমন দশাটা ঘটতো, কথা ঠিক কিনা? হুজুর খেয়াল করে চাইবেন, অনেক পাগলের চেহারাটা প্রিন্সের মতো, অনেক রিক্সার ড্রাইভারের চেহারাটা প্রিন্সের মতো। আল্লাহ কিন্তু তারে কবুল করে না। কালা সালা মানুষকে উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছে, কালা সালা মানুষকে রাষ্ট্রপতি হয়ে গেছে, আল্লাহ তারা দিয়ে দিছে, কথা ঠিক কিনা? তাহলে নিয়ামতের শুকরিয়াটা করলাম না আমরা, নিয়ামতের মূল্য জানলাম না যে, এই জন্য, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তো চরিত্রটাও তো একটা সম্পদ, বুদ্ধিটাও তো সম্পদ। এত টিয়া গুনতে পারে না, অনেক মহিলা টিয়া বোঝে না, টিয়া বোঝে না, কই কটে আছে রে, টিয়া আসেনি না। অনেক মহিলারা শুয়া না, বিয়ের আগে টিয়া আসেনি, আগে মাল দাও, বিয়ের আগে চাইনিজ কুড়েল খাইয়ালা না, চাইনিজ খায়, চাইনিজ চাইনিজ এর হলে চাইনিজ কুড়েল, এর হলে বিয়ে আরেক জায়গায় হইল মাল বার কর, ও ভালো ভালোবাসা যা দেয় তার থেকে বেশি কেড়ে নেই, নেই দেবে তত ভালোবাসা দেয়। এবার আরে হয়াত কোথাও নেই না, ঘুমাইয়ে এটা হয়াতের মর্ম বুঝলি না, মনে করছো 20-22 বছর হয়ে গেছে আরো বাসিও না, না না, যে কোনো সময় জয়লাই তোর অ্যাকাউন্ট তলব করিয়ে লাইব, দুদকে আয় ধরিয়ে লাইব, ফরিদের কাবাট প্যানেল লোকে দিব, সামনাসামনি মারি ফরিদ আর সামনে যেতে ব্যক্তি নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ তোমাকে বেশিও দেব না, কমও দেব না। হয়াতের মর্ম তুই বুঝলি না যুবক, তোরা নামাজ পড়তে করলে তুই কথা আমরা অন্য বয়স আছে, আল্লাহ দিলে আল্লাহরে বান্ধি কই, আবার আল্লাহ দিলে আরো বাসিও। এটা হাতের শতানে কয় এ কথা, কে কয়? কত হুজুরের হে কথা কই দে মারছে তোরা অনৌলান মানুষ, সাংরা মানুষ বিয়ে করছ, আল্লাহ দিলে অনজীব মূর্তি বয়স দেবো, কি বয়স? বয়সকালে দোষকার না স্যার মারছে, ফ্রেম সাইরে না মনে করছে, তাও সরান কর, দশকার না তোর বাগো কর, ঠাসাই কর, ওর কথা কয়। তারপরে রবি ইবনে খাইসাম নিজে হায়াতের শুকরিয়া কিভাবে করত? ভাইয়ের সামনে কবর বানাইছে, কি বানাইছে? প্রত্যেকদিন কবর হতে কবর হতে বড় ঠ্যাং বান, তুই বান্ধে না, তুই হাগুল তোর বান্ধি ঠ্যাং বান, কবর থায় কথা কর। আর আদবান বানছে বান্ধি আবার কাফনের ভিতরে থাকে, রবি রে রব্বে জাল্লালি আমালু সালিহা, আল্লাহ তুমি যদি আমাকে আবার দুনিয়াতে ফিরাই নিতে, আমি বেশি বেশি আমল করতাম। কাফনের ভিতরে থাই বরে কর, ঠ্যাঙের বান খুলছে, আরো শেষাই উড়ে কবর উড়েছে। এবার নিজের নাফসে রেখো, রবি রে আল্লাহ তোরে কবরতে উড়েছে, হয়াত তোর একদিন বাইরছে, অঙ্কিতা করবি, তাড়াতাড়ি জিকির কর, আল্লাহর ইবাদত বন্দেগী কর, কাজ কর। এইভাবে প্রতিদিন কবর প্র্যাকটিস করো, হয়াতের শুকরিয়া আদায় করি। ও তুই নামাজ পড়লি না রে, ও তুই হায়াতের শুকরিয়া আদায় করলি না। যুবক রে, এখনই তো সময়, করবি নি রে আবাদত, করবি নি রে, করবি নি নামাজটা তো দাঁড়ি রায় দে, বুড়ো ধোয়ান বয়সে দাঁড়ি দারুণ সুন্দর দেয়া যাবে। কজন মাইয়ারা কি করবো, তোর ডরে মাইয়ারা আতঙ্ক থাকবো, তুই মাইয়া করে কি কস? তুই মাইয়া করে কি করবো? বিয়ে করাইবো কে? কথা বিয়ে করে করাইবো কে? দায়িত্ব নিছে কে? আল্লাহ। দায়িত্ব নিছে কে? যৌবনত্ব দিছে কে? আল্লাহ জানে না তুই যৌবনত্ব কষ্ট হাসত দে, আল্লাহ সিস্টেম করে বিয়ে করা লাগে। সুবহানাল্লাহ কইতি না, বিয়ে আইয়ে করি মাইয়ে, সুবহানাল্লাহ তোর দরকার নেই, জোরে কর সুবহানাল্লাহ। তো হায়াতের শুকরিয়া কি দি করবি? ইবাদত দি, কি দি? ও মাগো তুই শুক্রবার গা নামাজ পড়ছ, তোর মতো সিটিং আয়াত দেখলাম না। তুই আসলে সিটার বড় মস্তে মস্তে সিজি বাড়ি হে মস্তে না, তুই সিটার বড় মস্তে, ঠিক নেই? কবি নি সিটিং এর একটা গান কবি নি, তুই সিটার বড় মাস্তে মাস্তে, তুই সিটার বড় মাস্তে, তোর কথা কয় না কে? তুই থার্ড পারসন সিঙ্গুলার দিমা, সেকেন্ড পারসন তুই, কে? ইউ কে? একটু অ্যাকশন লো, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, নেই তোর কোন হুশে, নেই তোর কোন হুশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু জুমা ছাড়াই, শুধু জুমা ছাড়াই
শুধু জুমা ছাড়াই শুধু দোষ দোষ হোক তাই একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। এত শুধু জুমায় হরে 5 ওয়াক্ত খবর নাই জুমা ছাড়লিটা গুণ হইব তো জুমা হলো 2 রাকাতে না ফরজ আর মধ্যে দিতে 17 রাকাত হতে দিন যা এতে স্মৃতি এতে কি হয়তো জুমাটা সারা দোষ আর 5 ওয়াক্তের খবর নাই আল্লাহ হাতের নাম দিয়েছে সিটিং ঠিক নেই। আশিক রাসূল নামে নামে আশিক রাসূল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে मुसीबत डाला कामे कामे बदनाम है तो मिल्ला मस्त मस्त तुई चिटर बड़ो मस्त मस्त तुई चिटर बड़ो मस्ती तुई चिटर बड़ो मस्त मस्त तुई चिटर बड़ो मस्ती। लेखा पढ़ा ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাছারে গর ধরে ধরে তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভাঙ জাত কাটা বদমাশ তো মাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে ঠিক না এতে বিড়ি খাই সিগারেট খাই কালা করে গেলেছি ব্যক্তিটি ওরে কথা কয় না যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যে দিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় করো পট সব নট যাবে কেমনে বে হাসতো তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার। নেই তোর কোনো হুশ নেই তোর কোনো হুশ জুমা ছাড়াই শুধু দোষে হোক জুমা ছাড়াই শুধু দোষে হোক তাই একদিন ঢুস নাই 5 ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। এখন কি সিটিং বাজে 3:30 নামাজ পড়বি নাকি বুড়া কালে পড়বি এই কথাটা তো করে ইবলিসি বুঝে দে তার তুই নামাজ আনার ইচ্ছা কি দরকার আরো বলবি জোয়ান্না মরেনি ছোট্ট সোনা বলে মরেনি জোয়ান্নারা মরে গেলে অমুকের অকাল মৃত্যুতে আমরা 10 ফুট গভীর শোক হতাম না 10 ফুট 40 ফুট গভীর শোক হতো এটা জায়েজ আছে অকাল বলতে কোনো কাল আছে প্রত্যেকে তার নির্ধারিত হায়াতে মরে ঠিক নেই প্রত্যেকে তার নির্ধারিত হায়াতে অকাল মৃত্যু আর বলবেন নি এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় ওয়াইজা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর 2 মিনিট বলতাম নি ওরে কথা বলতাম নি গরিবেরা অনেক সময় হুজুর আমরা গরিব কেমনে আল্লাহর শুকরিয়া করতাম নামাজ পড়তাম এভাবে 4 কিসিমের মানুষের জন্য 4 রকমের লোককে ট্রাইব্যুনালে হাসর মাঠে আল্লাহ উঠাবেন ধনীদের সামনে আল্লাহ জাল্লা শানু সুলাইমান আলাইহিস সালাম উঠাবেন ধনী করে কইব তুই নামাজ পড়লি না হুজুর আল্লাহ বেচা কিনা করতে করতে তো বড় ব্যবসায়ী ছিলাম কোটিপতি ছিলাম কলকারখানা দেখতে দেখতে নামাজ পড়তে পারি না তখন আল্লাহ জাল্লা শানু সুলাইমান আলাইহিস সালামকে প্রিজাইড করবেন আমার সুলাইমান সমগ্র পৃথিবীর বাদশা ছিল তারপরে ও একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই আর তুমি দোকান 10 খান কলকারখানা টেক্সটাইল 10 খানের মালিক ছিল তুমি আমি আল্লাহকে ভুলে গেছো তোমার দাবি মিথ্যা। গরিবেরা যখন বলবে আমরা নুন আনতে ফান্তা পুরাতে আমরা সরে বাদিল্লা দিছি তারপরে সব নুনে খেয়েছি আল্লাহ আমরা কেমনে নামাজ পড়তাম তখন আল্লাহ ঈসা রুহুল্লাহরে আনবো
আমার ঈশা রুহুল্লাহ দুনিয়াতে কোনো বাড়িঘর ছিল না, বস্তা গায়ে দিছিল, একটা লুঙ্গিও ছিল না। আমার ঈশা রুহুল্লাহ আমি আল্লাহর শুকরিয়া এক মুহূর্তের জন্য বলে নাই তোমার দাবি বুয়া, তোমার দাবি মিথ্যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যারা গোলাম কাজের লোক, যারা দাস, সোমালিয়া যারা বন্দী হয়ে গেছে, তাম পৃথিবীতে যারা বন্দী আছে, তারা কইবে আল্লাহ আমরা গোলাম ছিলাম। তখন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের আনবেন। আমার ইউসুফ যদিও গোলাম ছিল, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই। তারপরে মিশরের প্রেসিডেন্টের ওয়াইফ যখন তাকে প্রেম নিবেদন করেছে, তখন সে আমি মাহবুদের দরবারে 999 কল দিয়ে আউযুবিল্লাহ বলেছে, মাআযাল্লাহ বলেছে। জীবনের ইম্পর্টেন্ট মুহূর্তে আমি আল্লাহর ইবাদত থেকে বলে নাই, শুকরিয়া বলে নাই, তোমার দাবি মিথ্যা। তারপর রোগীদের বেলায় আসবে, আল্লাহ আমার 10 বছর ছিল প্যারালাইসিস, জাকাত আইছি, জাকাত মুচ্ছি। ও আল্লাহ আরো 10 বছর আর্থিক হয়ে আসিল, নামাজ পড়তাম। তখন আল্লাহ এই জাকারিয়া আলাইহিস সালামের আনবেন। আমার জাকারিয়ার সে তোমার রোগ বড় ভয়ঙ্কর ছিল না রে বান্দা। আমার জাকারিয়ার প্রতিটা দেহর প্রতিটা অনুপরমাণু পোকে খেয়ে ফেলছে, পোকে খাইতে খাইতে তার চোখগুলো খেয়ে ফেলছে। তারপর পোক হাড্ডি খানা শুরু করছে, হাড্ডিগুলো যখন কামড় দিত জাকারিয়া চিৎকার করে ডাক দিত, আল্লাহ ও মাওলা, কষ্ট হয়। জিহ্বা যখন খেয়ে নিচ্ছে তখন বলছে, ও পোক আমার মাবুদের জিকিরের বরকতে হলো আমার জিহ্বাটা খেও না। তোমরা তামাম পৃথিবীর সব রোগীর কষ্ট এক জায়গায় হইলে, আর আমার জাকারিয়ার কষ্টটা আমার আইয়ুবের কষ্টটার সাথে তোমাদের কষ্ট মিলবে না। আল্লাহু আকবার। দেখছেন না আইয়ুব আলাইহিস সালাম, এই জন্য সবরে আইয়ুব আলাইহিস সালামের পোকে খায়, আড্ডির মধ্যে কামড় দিলে বেতিস হয়ে যেত। আমরা তো উনের কামড়ও সহ্য করতে পারি না, ঠিক নেই? উনে ভিড় তো পাগলে যে উনে ভিড় অ্যালার্জির খাইজের লোকে দাঁড়িয়ে টানি গুলিয়ে খায়, ওরে কথা করে, ঠিক কিনা? তাইলে আমরা কি করব? সর্বাবস্থা আল্লাহর প্রশংসা কার? আর আফত বিপদ মুসিবত নিয়ামত সহায় সম্পদ সম্মান সকল অবস্থায় আমরা ধৈর্য ধারণ করে আখিরাতে সামানা রুজি করব। আর সকল সেক্টরে মহান আল্লাহকে আমরা থ্যাংক ইউ দিব, পড়ে আলহামদুলিল্লাহ। তাহলে কষ্ট করে কিছু কিছু ইবাদত শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ। কেমন? আজ আর নয়, আর